12 অধ্যায় 11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। এবং গীতসংহিতা 150 অধ্যায় 6 পদ বলে, শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। আমরা সাক্ষ্যের মাধ্যমে প্রভু যিশুর প্রশংসা করব। আচ্ছা, অমিত জানা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্যের মাধ্যমে পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টকে গৌরব দেওয়া। আনমিউট করবেন এবং সাক্ষ্য দেবেন। অমিত জানা। আচ্ছা, আশা মন্ডল আইডি থেকে হাত তুলেছেন। হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। মহান প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ যে এই সুন্দর সুযোগের জন্য। আমার সাক্ষ্য হচ্ছে যে আমি মানে এই সপ্তাহে, তার আগের সপ্তাহে এরকম আমার ছেলেকে আঁকাতে দিতে গেছিলাম। তো ওখানে আমি দুজনকে প্রভুর কথা বলি, আর তারা শোনেও, কিন্তু তারপরে সরে যায়। তা আমি আমি প্রভুর বাক্য দিয়েছি, বলেছি ঈশ্বরের কাজ অবশ্যই করবেন। আর আমাদের যে আমি যেখানটায় থাকি, যে অ্যাপার্টমেন্টে, সেখানে যে ময়লা নিয়ে যায় তাকেও আমি প্রভুর কথা বলেছি। আজ সকালে আরো একজনকে প্রভুর কথা বলেছি। তো তারা তো রাজি, জানি না, ঈশ্বর জানেন, ঈশ্বর মঙ্গলময়, অন্তর্যামী ঈশ্বর। তো সবাই মন দিয়ে কথা শুনেছেন যে প্রভু যিশু কেন এসেছেন, কিসের জন্য, কি করেছেন আমাদের জন্য। আমি সব বলেছি। তো মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর আমার একটা সাক্ষ্য যে আমি পরশু দিনকে রান্না করতে করতে হঠাৎ একটা গরম জিনিস রেখেছিলাম, তো 3টে আঙুল আমি দিয়ে ফেলি। তো 3টে আঙুলের অবস্থা আমার খুব খারাপ হয়ে যেতে পারতো, কিন্তু আমি যখনই, আর প্রচন্ড জ্বালা করছিল, কিছু করা যায় না, কিন্তু সেই মুহূর্তে আমি অনেক কাজ করেছি, বাসনও মেজেছি। শুধু আমি এটাই বলছিলাম যে প্রভু যিশু, তোমার রক্তকে আমি আমার এই আঙুলের মধ্যে বেড়া দিলাম, তাতে কোনো কিচ্ছু হবে না, এক্ষুনি আমার জ্বলুনি আর আমার ব্যথা কমে যাবে। তো সত্যি মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই যে আমার কোনো ফোসকাও পড়েনি, মনেই হয়নি যে কিছু হয়েছে। তো প্রভু যিশুর রক্ত সত্যি জীবন্ত, আমাদের কাজ করে। প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। আর আজকে মিনু দিদি ভাইয়ের বাড়িতে প্রার্থনার সভা ছিল, সেখানে আমরা অনেক ভাই বোন, এই পার্লামেন্ট অফ গডের ভাই বোনেরা অনেকেই জড়ো হয়েছিলাম। আমরা অনেকেই চিনতাম না, কিন্তু অনেকে সবাই সবাইকে চিনলাম। তো এর জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, কারণ প্রভু যিশু করেছেন, আমাদের ডেকেছেন নাম ধরে, আমাদের আকর্ষিত করেছেন, তাই আমরা একত্রিত হতে পেরেছি। আর ওখানে আমাদের গৌরব না, প্রভু যিশুর গৌরব, প্রভু যিশুর উপস্থিতি ওখানে ছিল। কেননা যখনই প্রথম গান আরম্ভ হয়, আর যখন হচ্ছে যিনি যুগ পর্যায়ে রাজা, এই গানটা যখন আরম্ভ হয়, তখন আমি কাঁপছিলাম আর আমি ঘামছি, প্রচন্ড কাঁপুনি দিচ্ছিল আমার। তো আমি জানি প্রভু যিশু আমাকে কেন, সকলকে ওখানে আশীর্বাদিত করেছেন। আর এই পার্লামেন্টের আরো উন্নতি হোক, আরো ভাই বোন নতুন আত্মা আসুক যারা কাজ করছে। ঈশ্বরকেও ধন্যবাদ দিই, আমাদের আঙ্কেলকেও ধন্যবাদ দিই, স্যারকে। কেননা প্রভু যিশু আঙ্কেলের মাধ্যম দিয়ে আমাদেরকে এত সুন্দর বাক্য দিচ্ছে সহজ ভাবে, যে আমরা বুঝতে পারছি। আর আমি প্রার্থনা করতাম যে প্রভু, আমি তো তোমার বাক্য বুঝতে পারছি না, কি করে বুঝবো। তো স্যার বলছিলেন একদিন যে আমি জানি না প্রভু এভাবে কেন বলাচ্ছেন, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাদের মতো, মানে আমাকেই বোঝাচ্ছেন। তো কোটি কোটি ধন্যবাদ দিই স্যারের জীবনের জন্য, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। আমিন। ধন্য যিশু। কল্যাণী মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ, আনমিউট করবেন এবং সাক্ষ্য দেবেন। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশুকে তো অসংখ্য ধন্যবাদ করি। তো প্রভু যিশু আজ এক সপ্তাহ খুব সুন্দর রেখেছে। তো আমার কোমরের প্রবলেম ছিল, তো সেটা তো প্রার্থনা করতে দাদাভাই তো সবাই আমরা সুস্থ হয়ে গেছি। তো আর আমার একজন ভাসুরের ছেলে, বৌমা, ওর অসুস্থ ছিল। তো ওকে আমি প্রভুর কথা বলতাম, তো ও শুনতো, কিন্তু সেরকম ভাবে বিশ্বাস করতো না। তো সেদিন ওর অনেকটাই অসুস্থ হয়েছিল, তো ওর হাতে চ্যালেঞ্জ ছিল। তো আমি ওকে যে বললাম জুমে, আমি নিজের ফোনটা নিয়ে যে ওকে ঢুকালাম। তো দাদাভাই প্রার্থনা করলো। যে মানুষ মানে চ্যালেঞ্জ ছিল, কথা মুখ থেকে বেরোচ্ছিলই নি। তো সেই মানুষ সকালে যখন আমি আবার দুদান্তে যে বললাম, তো তখন আমাকে বলছে, হ্যাঁ কাকিমা আমি খুবই সুন্দর। তো তখনই দাদাভাইকে বলেছিল যে আমাকে খুব ভালো লাগছে, আর আমাকে ঘাম দিচ্ছিল। তো ওই সন্তান অনেক সুস্থ হয়ে গেছে, আমি বিশ্বাস করি সে সুস্থ। তো সে প্রভুকে গ্রহণ করেছে। আর
আমরা সবাই সুস্থ আছি, তাই প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। মিঠু মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ এবারে প্রভুকে গৌরব দেওয়ার। হ্যাঁ, আমার ছেলে দেবে। পেটে লাগছিল বলে। ধন্য যিশু, হালেলুয়া। আমার তো এই কয়েকদিন আগে খুব পেটে যন্ত্রণা হচ্ছিল। আমি প্রার্থনা করতে আমার পেটের যন্ত্রণা সেরে গেছে। আর যিশু প্রভুকে অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। চাই, আমেন। আমেন। ধন্য যিশু। আচ্ছা, রাধারানী মান্না আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। রাধারানী মান্না, বোঝা যায়? আচ্ছা, আবির সিল আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। আমি আবির শেরের বাবা বলছি। সবাইকে জয় যিশু। আমি যেদিন থেকে পার্লামেন্ট গড়ে এসেছি সেদিন থেকে আমি এবং আমার পরিবার সকলে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে এবং আমি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি। আর আমার একটা আংটি ছিল হাতে, সোনার আংটি, সেটা হারিয়ে গেছিল। আমি তখন মনে মনে ভাবলাম চূড় আংটি ছুঁই ঠিক আমাকে দিয়ে দেবে আংটিটা। আমি পরের দিন সকালবেলা রাস্তার পাশে একটা ট্যাপ কল ছিল, ট্যাপ কলের পাশে দেখে আংটিটা পড়ে আছে, আমি পেয়ে গেলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। আমেন। প্রভু আমাদের সবাইকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, তাই আপনাকে এটা সহজেই খুঁজে পেতে সাহায্য করেছেন। বর্ণালী মাইতি আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। আনমিউট করবেন এবং সাক্ষ্যের মাধ্যমে পিতা ঈশ্বরের গৌরব করবেন। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, স্বর্গের মহিমাপূর্ণ ঈশ্বরের যিশু নামে। তো খুব সুন্দর প্রভু আজকের এই দিনটাকেও প্রভু আমাদেরকে দান করেছে, তার স্তুতি প্রশংসা গৌরব করার জন্য প্রভু আমাদেরকে খুব সুন্দর রেখেছে। তো প্রভু আজকে আমাদেরকে দিন দিন তো আঙ্কেলের মাধ্যমে যে খুব সুন্দর সুন্দর যে বাক্য প্রার্থনা, তো আমাদের মধ্যে যাই কিছু হোক না কেন আমরা কিন্তু প্রার্থনা নেই না আঙ্কেলের কাছে। সেই আঙ্কেল যে সেই যে প্রার্থনা, সেই বাক্য দিয়ে যে অন্য সন্তানদেরকে যে দেয়, সে তার দ্বারাই তো আমাদের খুব সুন্দর আশীর্বাদ পাচ্ছি দিন প্রতিদিন। তো আমাদের ফ্যামিলি, আমাদের 4 জন, আমার 2 মেয়ে, আমার স্বামী, আছি তো জর্জর মতো আমাদের সবাইয়ের মধ্যে হয়েছিল। আমরা এই প্রার্থনা বা বাক্য দিয়ে তো আমরা খুব সুন্দর ভাবে সুস্থ আছি, খুব আছি। ঈশ্বর আমাদেরকে খুব সুন্দর আশীর্বাদ করছে দিন দিন। তার এই পার্লামেন্ট জুমের এই বাক্য গুলোকে আমরা আমাদেরকে প্রত্যেক মুহূর্ত প্রভু আমাদের তার ঈশ্বরের গৌরব করার সেই সুযোগ সময় করে দেয়। তো আমরা করছি দিন প্রতিদিন, তো আমরা খুব ভালো আছি এবং কি আমরা আরো ভালো থেকেও কি আমরা আরো অনেক অনেক জনকে এই পার্লামেন্ট গড এবং সেই জুমের কথা আমরা সেই ঈশ্বরের বাক্য অনেককে সন্তানদেরকে বলছি। তো তারা গ্রহণ করুক নাই করুক, কিন্তু তাদেরকে আমরা সেই বলার সুযোগ ঈশ্বর করে দেয়। তো আমি তো বলি, তো খুব সুন্দর। তো ঈশ্বর তাদেরকে মনোনীত যখন করবে তো গ্রহণ করবে। তো প্রভুর গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি সেই যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। আমেন। ধন্য যিশু। কাকুন দাও আইডি থেকে হাত তুলে রেখেছেন, এবারে আপনার সুযোগ। সাক্ষ্য দিবেন, প্রভুকে গৌরব করবেন। হালেলুয়া। ধন্য যিশু। ঈশ্বরকে, মহান প্রভু যিশু বাবাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের অনেক আশীর্বাদ করেছেন, অনুগ্রহ করেছেন। আমি অনেকজনকে এই জুমে নিয়ে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। গতকাল আঙ্কেলের কাছে একজন দিদি প্রার্থনা করেছিলেন চোখের জন্য, উনি সাক্ষ্য দিবেন এখন। নাম ধন্য যিশু, হালেলুয়া। আমি অঞ্চলের আংসা। আমার চোখে যে বাইবেল দেখার সময় একটু পট্টির মতো আসতো, ছায়ার মতো, সেটা চলে গেছে। প্রার্থনা করবেন যেন আমি আরো ভালো দেখতে পাই, যেন বাইবেল অধ্যয়ন করতে পারি। ধন্য যিশু, ধন্যবাদ। আর প্রার্থনার দরকার নাই, দরকার এখন প্রশংসার। হালেলুয়া। ধন্য হালেলুয়া। যিশু ধন্য আঙ্কেল, যিশু। আমি এই ললিতা প্রশংসা দাস কাকনের আইডি থেকে বলছি।
আমার পা উঁচু নিচু আসলে না অনেক সমান হয়েছে। আর আঙ্কেল অনেক খুশি হয়েছে, আমি অনেক দূরে হাঁটতে পারি এখন, বুঝছেন। ধন্যবাদ পরে আঙ্কেল। এই, তবে দৌড়াতে পারবে। অনেকটা আমি চোখেও দেখতে পাচ্ছি, মানে বাইবেল পড়তাম না রাতের বেলা, ছোট করে দেখতেই পারতাম না, অনেক দেখতে পাই কালকে থেকে। এখন হালেলুয়া, ধন্য যিশু। দৌড়াতে চাও? যদি আঙ্কেল দৌড়াতে চাও তাহলে বলো, অব্রাহাম 99 বছর হ্যাঁ বয়সে দৌড়ে গেছে। হ্যাঁ আঙ্কেল, দৌড়াইতেছে। আঙ্কেল তাহলে তুমি হাসি না, যদি তুমি সত্যি বিশ্বাস করো যে তুমি দৌড়াতে চাও, তাহলে এখনই তুমি তোমার একটু যাইয়া 1 মিনিট দৌড়াইয়া আসো, দেখো যে দৌড়াতে পারো। তোমার পা কিরকম হয়েছে তা বুঝতে পারবে। দৌড়াও হ্যাঁ আঙ্কেল, দৌড়াও। আমি এটা সাক্ষী দেবো। আঙ্কেল, আমি সুপ্রীতি বলছি, একটু কথা বলবো? আচ্ছা বলো। আঙ্কেল বলছি, আমার মা খুব অসুস্থ, খুবই অসুস্থ, সারা শরীর তোমাকে তো বলে টেনশন। দিয়েছিলাম যে তোমার মাকে তুমি কি করবে, তুমি এটা হ্যাঁ, আমি করেছো? করি প্রত্যেকটা দিন 10 সেকেন্ডে প্রার্থনা করাই। উনি নিজের রোজ মুখে বলছে আমাকে সমর্পণ আমি এই মাত্র উনি সমর্পণ। বলছে। শুনো, একটা জিনিস হচ্ছে, যদি কেউ স্বর্গে চলে যেতে চায় তাহলে ঈশ্বর তাকে নিয়ে নেন। জেসি ডুপ্লায়েন্টকে একদিন বলেছিলেন, যিশু এসে বলছেন যে তুমি কি জানো যে তোমাকে আমি স্বর্গে নিয়ে যেতে পারি? তো উনি বললেন যে হ্যাঁ আমি জানি, কিন্তু যিশু কি বললেন শুনবে? ভালো করে শুনে নাও, আমার ক্ষমতা নাই। ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? কে বলতে পারে কেন ক্ষমতা নাই? যিশু তুলে নিতে পারেন একজন মানুষকে স্বর্গে, কিন্তু যিশু যদি সে ঈশ্বরের সন্তান হন, ঈশ্বরের সন্তান, জগতের সন্তান না, তাহলে ঈশ্বরের ক্ষমতা নাই। কে বলতে পারে? যিশু আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে দিছে, আমরা পারমিশন না দিলে না ঈশ্বর না, কিছু নিতে এটা পারে না। এটা কোনো এটা কোনো উত্তর না। এটা কোনো উত্তর না। কারণ আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে বলেছেন, পরন্তু এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বৎসর। পরন্তু, এবং গীতসংহিতা 91-তে বলেছেন যে আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। তৃপ্ত মানে কি? যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের সন্তান না বলবে যে হ্যাঁ বাবা আমি এখন স্বর্গে যেতে চাই, ততক্ষণ পর্যন্ত তিনি নিতে পারেন না। পাস্টর মরিন যখন কয়েকদিন থেকে বলা শুরু করলেন যে না তিনি চলে যেতে চান, তখনই তিনি চলে গেলেন কয়েকদিনের পরে। মায়ের কাছে যখন এবং ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন যিশায় 66-তে, যিশায় 65-তে, আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হবে। এরস গীতসংহিতে 92-তে বলেছেন এরস বৃক্ষ। সুতরাং সম্পূর্ণভাবে মানুষ তাহলে কেন, ঈশ্বরের সন্তানরা কেন তাড়াতাড়ি স্বর্গে যায়? কারণ, কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে ঈশ্বর যে তাকে মুক্ত করেছেন, তার রাজ্যের সন্তান করেছেন, এবং সন্তানের যে দায়িত্ব সে বোঝে না। দ্বিতীয় কারণ, সে না বোঝার জন্য ঈশ্বরের বাক্যও বোঝে না। ঈশ্বরের বাক্য না বোঝার জন্য সে উল্টোপাল্টা কথা বলে, আর এই উল্টোপাল্টা কথার মধ্যেই সে তখন নিজের ইচ্ছাই স্বর্গে চলে যায়। বোঝা গেল? সুতরাং তিনি যখন চেয়েছেন তখন তাকে উৎসর্গ করে দাও। তাহলে মাকে দেব? মা নিজে হ্যাঁ, এই মাত্র বললেন। কথা হ্যাঁ, বলবেন মা? উৎসর্গ করে দাও। বলো মা, যদি কথা বলবে না, কি বলতে চাইছিলে বলো? তোমার মা যদি আমার সঙ্গে প্রার্থনা করে,
একেবারে আমাকে আমি বলছি, আমার সঙ্গে প্রার্থনা করে। উনি কি চান আগে জিজ্ঞেস করি, উনি কি ওনার বয়স কত? পৃথিবীতে আমি পৃথিবীতে আর চাই না, পৃথিবীতে আর চাই না, আমি উনি স্বর্গে যেতে চাই, কি পৃথিবীতে বললেন? আমি স্বর্গে যেতে চাই বললেন, স্বর্গে আচ্ছা, যেতে তাহলে তাহলে অবশ্য স্বর্গে যাওয়াটা খুব মজা, খুবই মজা। আমি গতকালকে আবার দেখছিলাম স্বর্গের সমস্ত, বাবারে বাবা, মানে কি বলবো, দ্য লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। হালেলুয়া। আমি সারাদিনই মানে আমি এইটাই এখন, কি যে প্রশংসা, কোন শব্দ হয় ওখানে। যাই হোক, তো আপনি আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন, করো মা, সকলে করেন। যদি কারো অসুস্থতা থাকে তারা এখনই সুস্থ হয়ে যাবেন, তারাও আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। তিনি আমার সমস্ত পাপ, তিনি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। আমি অনুতাপ করি আমি অনুতাপ করি আমার ভুলের জন্য, আমার ভুলের জন্য, এবং পিতা প্রভু তোমার কাছে বিনতি করি, এবং পিতা প্রভু তোমার কাছে বিনতি করি, যিশু নামে যিশু নামে তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো ও পবিত্র যিশুর রক্ত দিয়ে ও পবিত্র যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো। তুমি আমাকে ধৌত করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। হয়ে গেল। আপনারা চেক করেন, যে যারা চেক করেন এবং সুপ্রীতি, তোমার মা যদি প্রার্থনা করে থাকেন তাহলে অবশ্য করে, যদি উনি চলে যেতে চান তাহলে উনি চলে যাবেন, স্বর্গে যাবেন, এবং তিনি অবশ্য করে স্বর্গে যাবেন আমার সঙ্গে এই প্রার্থনা করলে। হালেলুয়া। হ্যাঁ, অনিল ঋষি সাক্ষ্য দেবে। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার যে আঙ্গুলে আঁচড় এসেছিল, তার জন্য পিতা ঈশ্বরকে আমি ধন্যবাদ দিয়েছিলাম। আমার রাজগীর কাটা গিয়েছিল, তার জন্য ওইখানে দূর করে দিলাম। আমার জন্য প্রার্থনা করবেন। আমার গলার ব্যথা ছিল এখন, এখন গলার ব্যথা নাই, তার জন্য প্রভু যিশুকে সুস্থ করছি। আমি প্রভুকে সুস্থ করলাম, প্রভু আমাকে সুস্থ করেছেন। আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে। হালেলুয়া। তিনি সুস্থ করেছেন। যাও। আমেন। আমি পিতাকে ধন্যবাদ দেই, প্রভু দুইটি আত্মাকে জয় করা অপূর্ব সুযোগ করে দিয়েছেন, এই জন্য পিতাকে ধন্যবাদ। হালেলুয়া। আমেন।
যত লোককে পারবেন হ্যাঁ, জুমে হালেলুয়া। যোগ দিতে বলবেন। ধন্যবাদ যিশু। রিমা রায় আইডি রিমা, থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। রিমা রয় শোনা যাচ্ছে? আচ্ছা, ওনার সমস্যা হলে পারমিতা দাস। জয় যিশু আঙ্কেল, আমি প্রার্থনা ধন্যবাদ দিই, বিশেষ করে আজকে সুন্দর দিন দেখতে দিয়েছেন ঈশ্বর তার জন্য। আর প্রার্থনা করি যে আমার অনেকদিন ধরে বুকে ব্যথা ছিল, তো আঙ্কেল সেটা আমার জন্য প্রার্থনা করেছিলেন। আর একটা আঙ্কেল আমার আছে, তো ওনাকে আমি প্রার্থনা দিই, তিনি উপবাস রাখতে বলেছিলেন, আমি উপবাস রেখেছি কালকে। আর প্রভু যিশু, আমি সারাদিন হালেলুয়া ধন্য যিশু করতাম আর বলতাম প্রভু যিশুর কোনো ব্যথা নেই, আমারও ব্যথা নেই, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি। তো আমি ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু আমাকে ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু একটা মেডিসিন আমাকে খেতে হয়নি। প্রভু যিশুর রক্তের দ্বারা আমি পুরোপুরি সুস্থ এখন, ভালো আছি, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আর একটা ধন্যবাদ দিই, বিশেষ করে আমার অনেক বছর ধরে পেটে ব্যথা, পিরিয়ড হলে প্রচুর পেটে ব্যথা হতো, ওষুধ না খেলে কমতো না, কিন্তু আমি ঝুমে প্রার্থনা করি এবং সব সময় জন্য আমি হালেলুয়া ধন্য যিশু বলি। আর আমার পেটে ব্যথা উঠেও ছিল, আর আমি বলেছিলাম আমি কোনো মেডিসিন খাবো না, কারণ আমার যিশুর রক্ত আমাকে বেঁধে দিয়েছে, আর আমার প্রভু যিশুর যখন কোনো ব্যথা নেই আমারও ব্যথা নেই, এটা বলেছি। আর আমার ব্যথা পুরোপুরি কমে গেছে, আর আমি পুরো সুস্থ, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই, আমার ফোনে একদিন খুব প্রবলেম হয়েছিল, আঙ্কেল একদিন প্রচারের সময় বলেছিল যে তোমার গাড়ি খারাপ হলে তুমি স্টার্ট দিয়ে চলে যাবে, বলবে প্রভু যিশুর নামে ঠিক হবে, আর তুমি বসে বসে চা খাবে। আর আমি সেই ফোনটাকে রেখে দিয়ে আর বলেছিলাম মহান ঈশ্বরের নামে আমার ফোন ঠিক হবে, আর আমি কাজ করছিলাম। আর কিছুক্ষণ পর এসে দেখি আমার ফোন ঠিক হয়ে গেছে, তাই জন্য মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া ধন্য যিশু, আমেন। আহ, আমি একটা জিনিস শুধু একটু জানতে চাই, তোমাকে কে উপবাস থাকার জন্য বলেছিলেন? আর আমার একজন এখানে একজন আছে প্রার্থনা করে, উনি কে প্রার্থনা করে? মানে বাঁকুড়ায় থাকে উনি। তোমাকে বুঝতে হবে অনেক কিছু। তুমি যদি চারিদিকের কথা শোনো, তাহলে তুমি কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে। কারণ যিশুর নিজের মুখে বলেছেন, কি শোনো কি দেখো খুবই ইম্পর্টেন্ট। এইটুকু হ্যাঁ, বলে ঠিক আছে, রাখলাম। আর যদি তুমি তাই করতে চাও তোমার ইচ্ছা মতন, তাহলে করো। তো তোমাকে যিশুও বাধা দেবে না। ঠিক আছে। যাই হোক, বলছিলাম আঙ্কেল, আমার একটা প্রার্থনার বিষয় ছিল, আমি আর আর মানে কোনো, আমার ভাই আছে, না ওই আমার ভাই আছে, ও মানে মানে প্রচুর তোমরা চেট আর পাই একটা না। জিনিস আমি তোমাদেরকে বলেছি যে অনেকে মনে করে যে এই জুমের সবকিছু হচ্ছে না, চারিদিকের থেকে আরো কিছু দরকার। যাদের এরকম অবস্থা, তারা জানি না তারা কি কোন জায়গায় গিয়ে ঠেকবে। কারণ দুই নৌকায় পা দিলে যিশু বলেছেন যে সেখানে নৌকাটা একদিন সরে যাবে এবং তুমি পড়ে যাবে জলের মধ্যে। যাই হোক, সেটা তোমার ব্যাপার, তোমার ইচ্ছা। কারণ অনেকে বলে যে এখানে থেকে গিয়ে প্রার্থনা, ব্যক্তিগত রিলিজিয়াস স্পিরিট, গতকালকে বলেছিলাম কতগুলো রিলিজিয়াস স্পিরিট আছে, সেটা হলো একেবারে কমপ্লিটলি মন্দ আত্মা। এবং এই মন্দ আত্মা অনেক বিশ্বাসীকে চালায়। তারা বলে যে তুমি যাও গিয়ে প্রভুর কাজ করো, জুমে ঢোকার দরকার নাই, তুমি যাও গিয়ে প্রার্থনা করো বা এই করো, প্রার্থনা করো, বাইবেল জাস্ট একটু পড়ো, বেশি লাগবে না এবং বেশি না, এবং চোখটাকে অন্ধ করে তাকে আরেকটা প্রতারণার মাধ্যমে ঢুকিয়ে দিয়ে একদিন একটা দারুণ বাড়ি দেয়। আর সেই বাড়িতে হয় সে মরে যাবে, অথবা তার অনেক ক্ষতি হয়ে যায়। কারণ যিশু নিজে বলেছেন যোহন 10 অধ্যায় 10 পদে, চোর আসছে চুরি করতে। চুরি কখন করে? যখন ঘরের মালিক জেগে থাকে তখন কি চুরি করতে পারে? পারে না। কিন্তু কখন চুরি করে? যখন ঘরের মালিক একটু ঘুমায়। তা ঘুমানো মানে কি? এই যে প্রথমে এসে শয়তান এগুলো বলবে যে না 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 না, ওই যে পাড়ায় তো আরো একজন আছে, তুমি জানো না যে সেও তো ঈশ্বরের লোক, সেও তো ঈশ্বরের লোক।
আমি বলছি না যে সে ঈশ্বরের লোক না, সে ঈশ্বরের লোক কিনা আমি তো আর চিনিও না, জানিও না। অমুকের কথা শোনো, এই জুম আছে, আরো 5টা জুমে যাও, বা 5টা আরো ইউটিউব শুনতে থাকো, প্রচার শুনতে থাকো। কোনটা শুনতে হবে, কোনটা বুঝতে হবে, এগুলো হলো পবিত্র আত্মার একটা দান, আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি। কারণ এরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় নাই, ফলে তারা আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি জানে না, এবং ফলে হচ্ছে কি যে অতি শিখতে গেলে বমি হয়ে যায়, অতি খেলে, বেশি খেলে বমি হয়ে যায় এবং পরে অসুস্থ হয়ে পড়ে। তো ঠিক এই এই অবস্থায় শয়তান নিতে চাইবে। তবে প্রভু যিশু আসছেন, যারা স্থির থাকবে, যিশু বলেছেন তুমি যদি স্থির থাকো তাইলে পরিত্রাণ পাবা। স্বর্গে যাওয়া সোজা, কিন্তু এই রকম যাকবে বলছে যে 2 দিকে চিন্তা করলে সে একদিকে বাতাস যায়, আরেক দিকে বাতাস যায়, 2-3 দিকে বাতাস গিয়ে কোনো কাজ হয় না। অনেক কিছু আছে, যাই হোক এত আর বোঝানো যায় না, কিন্তু শয়তান এগুলো যে করবে এবং করছে অলরেডি আমি বুঝতে পারি, যদিও আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি অলরেডি টের পাচ্ছি যে এই জুমে শয়তান, কারণ শয়তান উপস্থিত থাকে, সে আর কিছু করতে পারে না, কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত থাকেন, শয়তানের কোনো শক্তি থাকে না। কিন্তু এই সমস্ত দুর্বল বিশ্বাসীদের বিভিন্নভাবে প্ররোচনা দেয়। কোনো দিন, প্রথম কথা হলো, যদি মানে, কারণ এখানে যা শেখানো হয় তা, এই যে আমি বলেছিলাম, অনেক আগেও বলেছিলাম যে এখানে এক সেমিস্টারে $1000 করে দিতে হয়, তারপরে খাওয়া দাওয়া, হোস্টেলে থাকা, কিন্তু বিনা পয়সা এগুলো শেখানো হচ্ছে। এর থেকে আরো কি শেখার দরকার আছে? কি এটুক শিখলে কি হয় না, নাকি কি মনে হয় সকলের? নাকি না আরো অনেক শেখার দরকার? না দাদা, আপনি যতটা শেখান অনেক অনেক পারমিতা দাস, সে তো মানে আরো অন্যের কাছে শিখছে, তোমার কি না আরো না না শেখার দরকার? এখানেই ভালো না না এখানেই ভালো আঙ্কেল, আমি একটু এখানেই ভালো ভুল পথে চলে আঙ্কেল গেছি একটু। বলছিলাম, আঙ্কেল একটা কথা বলছিলাম, তাহলে কি আমি উপবাস প্রার্থনা করতে পারি? আমি সেগুলো পরে বলবো। উপবাস ঠিক একটা আছে। হলো 2 রকম। তুমি মনে করো এই উপবাস করলে তুমি প্রভুর কাছ থেকে আশীর্বাদ নেমে আসবে? কখনো না, কখনো না। তোমার যদি দৃষ্টি থাকে যে তুমি সুস্থ হবে এই জন্য তুমি উপবাস করবে, তাহলে যিশু যে কষ্ট করছে সেটা কি যথেষ্ট হয় নাই? হ্যাঁ, তুমি উপবাস থাকতে পারো। উপবাস কিভাবে থাকছো? যে উপবাস থেকে তুমি ওই কয়েক ঘন্টা প্রভুর প্রশংসা করছো, বাক্য পড়ছো, বাক্যের ভিতরে গভীরভাবে ঢুকে যাচ্ছ। উপবাস মানেটা কি? উপবাস মানে হচ্ছে যে আমি আর আজকে এখন খাওয়া দাওয়া নাই, রান্না বাড়া নাই, আমি এই কয়েক ঘন্টা প্রভুর সঙ্গে কাটাবো। কিন্তু প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমারে সুস্থ করো, এই জন্য উপবাস না। প্রভু ঠিক তুমি আছে। আমারে মানে, আমি উপবাস করছি, এখন তুমি সুস্থ করো। আমি অনেক সময় অনেক গল্প বলি যে মনে হয় যে প্রভুরে ডাকলো, আমরা বললাম প্রভু আমি বিশ্বাস করি, যিশু নামে বললাম পাহাড় উঠিয়ে চলে যা। পাহাড় মানে যে মনে করেন কারো চোখের জল, বা মানে সে মানে কে কানে শোনে না, অথবা কোনো একটা জ্বর, যিশু নামে উঠে চলে যা। চলে গেল। যিশু কি বলেছেন মার্ক 11:23 যে বলো পাহাড় সমুদ্রে গিয়ে পড়ে গেল। এখন যখন প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, তার মানে সে বিশ্বাস করেছে, যদি বিশ্বাস করে তাহলে তার হয়ে গেছে, আর তো দরকার নেই, আর তো দরকার নেই। যে কোনো একটা বাক্য, যেমন মথি, সেখানে আছে দিস ওয়ার্ড হ্যাজ বিন ফুলফিলড বাই দ্য প্রফেট আইজিয়া, হি হ্যাজ টেকেন আওয়ার সিকনেসেস, হি হ্যাজ রিমুভড আওয়ার ডিজিজেস। তিনি আমাদের রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, রিমুভ করে দিয়েছেন।
এখন এই জন্য কি আমার উপবাস করতে হবে? পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে গেলে কি আমার উপবাস করতে হবে? পাপের ক্ষমা পেতে গেলে কি আমার উপবাস করতে হবে? এগুলো হলো সব ফ্রি গিফট। ফ্রি গিফট। তোমাকে যদি কেউ একটা ব্যাগ উপহার দেয়, মনে করো বড়দিন আসছে, তোমাকে একটা ব্যাগ দেবে, তাহলে এখন কি তোমাকে উপবাস করতে হবে সেই জন্য? না অনেকে মনে করে যে এটা হলো ঈশ্বরের দান, শুধু বিশ্বাসে গ্রহণ করতে হবে। তোমাকে যদি কেউ বলে যে বড়দিনে আসছে, কেউ বলে যে আমি তোমাকে এই ব্যাগটা প্রেজেন্ট করতে চাই, তো সেই জন্য কি উপবাস করতে হবে? কখনো না। না উপবাস নিজেকে আরো প্রভুর দিকে আগিয়ে দেয়। নানা ভাষায় প্রার্থনা বিশ্বাস বাড়িয়ে দেয়। নানা ভাষায় প্রার্থনায় অনেক কাজ হয় নানা ভাষায়। উপবাস এইরকম একটা অংশ। ওল্ড টেস্টামেন্টে উপবাস ছিল, নিউ টেস্টামেন্টেও উপবাস আছে। সাধু পৌল বা অন্যরা কেউ উপবাস করেছেন, উপবাসের সপ্তাহ, কারণ ওগুলো ট্র্যাডিশন ছিল। এখনো মানুষ উপবাস করে, কিন্তু উপবাসটা কিরকম? যে আমি প্রভুর সঙ্গে আরো একাত্ম হয়ে যাব। তখন আমার আর কোনো প্রভু আমি উপবাস করছি, তুমি আমাকে সুস্থ করো, প্রভু আমি উপবাস করছি, আমারে চাকরি দাও, কোনোদিন এই সমস্ত প্রার্থনার উত্তর হয় না। এগুলোর উত্তর হয় না, কারণ এগুলো হলো সব ফ্রি গিফট। আচ্ছা, অঞ্জলি মাঝি। আমি অঞ্জলি মাঝি চারিদিকে বলছি। শুনতে জয় যেও না, যিশু। তাহলে পরে বিপদে পড়ে যাবে, নিজের রেখে প্রবলেমে ফেলবে। এই যে অনেকে বলে যে সে এইখানে গিয়ে ঈশ্বরের কাজ করতেছে, এই জন্য জুমে আসতে পারে না। অ্যানাদার চাল, সবগুলো এক একটা চাল শয়তানের। কারণ এখানে আসলে যে নতুন কিছু শিখবে এবং ঈশ্বরের সান্নিধ্য আরো ভালো করে বুঝবে, এটা চাইবে না, শয়তান চায় না। তাই শয়তান বলবে যে তুমি নিজে প্রার্থনা করো, তুমি গিয়ে চলো, এখন গিয়ে যাও অমুক জায়গায় গিয়ে সে তুমি প্রচার করতে থাকো। হ্যাঁ, কতগুলো মিটিং টিটিং যেমন স্নেহের হাফিজ বা রক্সি করে, সেগুলো হলো আলাদা জিনিস। ওগুলোর মধ্যে বুঝতে হবে আবার সবকিছুতে পার্থক্য আছে। কিন্তু কেউ যদি বলে যে না না না, আমি এখন আর দরকার নাই, আমি এখন যাচ্ছি, আমি এখন গিয়ে সবাইকে প্রচার করব, আমার আর জুম দরকার নাই, ওই মাঝে সাঝে আসবো, প্রভু ওই রকম মাঝে সাঝে তাকে দয়া করবে। যাই হোক, হ্যাঁ, অঞ্জলি মাঝি। সকলকে জয় যিশু। আমি অঞ্জলি মাঝি, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি তো পরশুদিন আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে আমাদের প্রাচীরের জন্য ঢালাই হবে, বাধার সৃষ্টি বাধা দিতে আসছিল তার আগের দিন। তো আমি প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল বলেছিলেন যে তোমাদের যদি সঠিক জায়গায় সঠিকভাবে কাজ হয় তাহলে তোমরা সাকসেস হবে। তো আমি সেটা অ্যাকসেপ্ট করেছিলাম। তো আর কালকে সকালবেলা যখন ঢালাই হয়, যখন সবাই এসে যায়, আমি তার আগেও আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু যিশু, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তুমি সবকিছু সৃষ্টিকর্তা রক্ষাকর্তা, তুমি সবকিছু রক্ষা করবে, তুমি আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কিছু করতে পারবে না, বা তোমার সন্তানকে তুমি লজ্জিত হইতে দেবে না। তোমার ক্রুশীয় রক্ত এই জায়গার উপরে আরোপ করলাম, তুমি সুন্দরভাবে আজকে এই কাজটি করতে সাহায্য করবে, যেন না কেউ বাধা দিতে আসছে, কোনো বাধাপ্রাপ্ত না হই আমরা। তো প্রভু যিশু আমাদের প্রার্থনা শুনেছেন এবং আমাদের ঢালাইয়ের কাজ খুব সুন্দরভাবে হয়ে গেছে, কেউ কোনো বাধার সৃষ্টি করেনি। তো তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। যিশু নামে এই সাক্ষ্য দিলাম, আমেন। 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 মায়া সরকার আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সবাইকে ইম্মানুয়েল। আমি সাক্ষ্য আগেও দিয়েছি, এখনো সে একই সাক্ষ্য দিতে চাই যে প্রভুর গৌরব করতে চাই যে আমি অনেক 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 সুস্থ। আমি এখন প্রতিদিন রান্না করি এবং প্রতিদিন আমি ছাদে উঠছি, আমার স্বাভাবিক সব কাজকর্ম করছি।
তো আমি এত আনন্দিত যে প্রভু আমার প্রতি এত দয়া করেছেন, সবাই অবাক। আমার পাড়া প্রতিবেশী, আমার ডক্টরের কাছে আমি গেছিলাম, সেই টিবি ডক্টরের কাছে, সেও আমাকে দেখে অবাক, এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি সব জায়গায় এই জুমের কথা প্রচার করছি এবং সবাইকে চাচ্ছি যাতে এর ভিতরে ঢোকাতে পারি। তাই মনে করি যে আমি পারবো, আমার সেই চেষ্টা আছে। তো আমি প্রভু যিশুকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ জানাই, প্রশংসা করি, গৌরব করি। আর আমি ওই সেপ্টেম্বর মাসে 2 তারিখে আমি মানে খুব মন খারাপ, কান্নাকাটি করছিলাম যে আমার হাজবেন্ডের চাকরি ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকেই থাকবে না। তো খুব মন খারাপ ছিল আমার, আমি অনেক কান্নাকাটি করছি এবং রাত্রে ঘুম আসে না। আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বাইবেল পড়ি, তা কান্না করছি। আমি উঠে বসেই প্রার্থনা করছিলাম, তো কান্নাকাটি করছিলাম। তখন যিশু আমাকে বলল, কেন তুমি কান্নাকাটি করছো? হ্যাঁ, ওঠো, ওঠো, তুমি ঠিক দাদা যেইভাবে বলে ঠিক ওই কণ্ঠস্বরে, হ্যাঁ তুমি ওঠো, বাইবেল বের করো। আমি তো থতমত খেয়ে, যে আমি এর আগেও সাক্ষ্য দিয়েছিলাম যে মোবাইলের আলো দিয়ে আমি বাইবেলটা বের করলাম এবং বললেন যে ইপিসিও 3 অধ্যায় তুমি বের করো। তো আমি বের করে পড়তেছি, কিন্তু ওইটা আমাদের মানে কি বাইবেল কি জানি, তো ওইটা 2 অংশে বিভক্ত ছিল। তা আমি এক অংশ পড়ে স্টপ করছি, করে আমি বললাম যে প্রভু আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, আমি তো বুঝতে পারছি না। তখন উনি আমাকে বললেন যে জুমে ডেভিড আচার্যকে বলবে, সে তোমাকে বুঝায় দিবে। আর আমি তার পরের দিনই দাদাকে বললাম জুমে যে দাদা আমি এই স্বপ্ন দেখেছি, আপনাকে বুঝায় দিতে বলেছেন। আর দাদা সমস্ত প্রচার রেখে তিনি ওই ইপিসিও 3 অধ্যায় বের করে তো বললেন যে 17 পদ এবং 20 পদে পড়ো। হ্যাঁ, উনি পড়লেন আর আমি শুনলাম। তো সেখানে লেখা ছিল, যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে সেই শক্তি অনুযায়ী যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। তো আমি তখন যিশুকে বললাম যে সত্যি কেন আমি এত ভেঙে পড়েছি, সমস্ত চিন্তার ভাব আমি কেন কেন তার হাতে দিলাম না। হ্যাঁ, তখন সরি প্রভু, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করো। আমি আর টেনশন করি না। সেদিন থেকে আর 3 মাস বেতন পাইনি, তাও প্রভু অনেক ভালো রেখেছেন। এখন অবধি সেই চাকরি এখনো আছে। হ্যাঁ, দাদা প্রার্থনা করে দিয়েছিলেন, সে চাকরি এখনো আছে, আমি মনে করি আরো থাকবে। তো মানে কি বলবো, আমি 3 বার যিশুর কণ্ঠস্বর শুনতে পেয়েছি, 3 বার। আর আমি যখনই ভেঙে পড়ি তখনই উনি বলে, কেন তুমি কাঁদতেছো, এত অধ্যায় বের করো, হ্যাঁ এটা পড়ো। হ্যাঁ, তা আমি এই জুমে এসে যে আমি যে আধ্যাত্মিকতার সাথে যে আমি প্রভুর কণ্ঠ শুনতে পারবো, তো আমি কখনো কল্পনাই করিনি। আমার মতো একজন পাপিষ্ট মানুষ যিশুর কণ্ঠ শুনতে পারবে, যারা যুগ যুগ পড়ে আছে তারাও শুনতে পায় না, আর আমি পেয়েছি। তাই আমি নিজেকে ধন্য মনে করি এবং দাদাকে ধন্যবাদ দিই যে দাদা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জুমের মাধ্যমে, তার প্রচারের মাধ্যমে। মানুষ হতবাক, আমি সব জায়গায় মানুষকে শোনাচ্ছি, যারা আমার কাছে আসে, আমার এখানে দেখতে আসে, কথা বলে, আমি তাদেরকে শোনাচ্ছি যে দেখো এই বাক্যগুলো শোনো, তোমার মন পরিবর্তন হবে। আগে কিচ্ছুই জানতাম না। হ্যাঁ, ক্যাথলিক আমরা, বাইবেল পড়ি, কিন্তু এইভাবে দাদা যে সুন্দর করে ব্যাখ্যা দেন এবং প্রত্যেকটা বাক্য ধরে ধরে কোথায় আছে এটা, হ্যাঁ দেখি আমরা এখানে কি বলে, এটা দেখি, এইভাবে ধারাবাহিকতার সাথে যেভাবে বোঝান, আমি মনে হয় না কোনো চার্চে এইভাবে শেখায়। তা আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তারপর দাদাকে ধন্যবাদ দিই। দাদা আপনাকে দীর্ঘ আয়ু দ্বারা
আপনাকে পরিতৃপ্ত করুক, যাতে আমাদের মতো যারা হতভাগা হতভাগী আছে আমরা যেন আপনার মাধ্যমে যিশুকে চিনতে পারি, জানতে পারি, মানুষকে এই জুমে ঢুকাতে পারি, ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস স্থাপন করতে পারি। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। সবাই তোমার আমাদের, হাজবেন্ড পাশে আছে? হ্যাঁ আমার হাজবেন্ড, জোসেফ, হ্যাঁ কথা বলো। আগে আগে ধন্যবাদ। তুমি তুমি যে চাকরি করো তাতে কত টাকা বেতন পাও? আমি জানি জিজ্ঞেস করা উচিত না, তাও জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। না না, আমি ওখানে বেশি পাই না, 26,000, কিন্তু যাতায়াতের ভিতরে আমার 6,000 আচ্ছা, 6,500 টাকা আউট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তোমার পড়াশোনা কি? আমি ডিগ্রি পাস করেছি দাদা। আচ্ছা, বয়স তোমার জি। তুমি হাঁটু গাড়ো, চোখ বন্ধ করো, হ্যাঁ দিচ্ছি। করেছ? হ্যাঁ, প্রভু দয়াময়। প্রভু কোনো দয়াময়। কথা বলবে না, আমি যখন আমেন বলবো শুধু আমেন বলবে। ঠিক আছে। প্রভু দয়াময়, তুমি মায়ার কথা শুনেছ। মায়া তোমার নামের প্রশংসা গৌরব করতে চায় এবং অনেক লোককে জুমে ঢোকাতে চায়, এবং তুমি তাকে বলেছ যেন সে চিন্তা না করে, কারণ আমরা চিন্তা করি না, কারণ আমাদের ভাবনার ভার আমরা তোমার উপরে দিয়ে দিই। মায়া সরকারদের 26,000 টাকা বেতনে প্রভু কিছু হয় না। তোমাকে বলে দিলাম, স্বর্গদূতরা তোমরা যাও, কোথা থেকে কি করবে জানি না, ওকে আর একটু বেশি বেতনের চাকরি তুমি দিয়ে দাও। এবং তাই তোমাকে ধন্যবাদ দেই যে তুমি দিয়েছ, এবং ওদের আর্থিক উন্নতি আরে মানে আমি কোনো ফিগার বলবো না, তুমি বোঝো, কারণ আমার ফিগার বললে প্রভু আমি তোমাকে লিমিট করতে চাই না, কিন্তু তোমার ফিগারে তুমি তাদেরকে যিশু নামে আশীর্বাদ হইল, এবং প্রভু যিশুর রক্ত আরোপ করলাম। শয়তান, টেক ইউর হ্যান্ডস অফ ফ্রম দেম ইন জিসাস নেম। মায়া এবং জোসেফের উপর থেকে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন, আমেন। দেখো যে কি হয় পরে জানিও। আগে একদিন আমি একজন পালক প্রধানের জন্য প্রার্থনা করছিলাম। তিনি আমাকে কখনো বলেন নাই যে তিনি কত টাকা বেতন পান, এবং তিনি আমাকে প্রার্থনাও করতে বলেন নাই, মানে যে তার, কিন্তু হঠাৎ করে ভেতরে আসলো, তার বাড়িতে গিয়েছিলাম ঢাকায়, এবং তার বললাম, প্রভু এই পালক প্রধান সাহেব তো এই কয়েকটা টাকা বেতন পায়, কিন্তু এতে চলে না, তুমি একটু বাড়িয়ে দাও। সে অবাক হয়ে গেল। সে আমাকে বলে নাই যে মাসে কত টাকা বেতন পায়, কিন্তু সে সাক্ষ্য দিল সেদিন গির্জায় যে সে অবাক হয়ে গেছে, আমি কি করে তার বেতন জানলাম, এবং পরে প্রভু তাকে আশীর্বাদ করেছেন বেশি টাকা দিয়ে। সুতরাং আমাদের প্রভু বিশ্বস্ত, অনেক কিছু দিতে পারেন, শুধুমাত্র বুঝতে হবে যে কি চাই, প্রভুর বাধ্য হতে হবে, আর কিচ্ছু না। হয়ে গেল। আর কি? হালেলুয়া, ধন্যবাদ দাদা। তবে ধন্যবাদ। প্রভুর মানে সবচাইতে বড় বিষয় কি, আমি সব সময় বলি, যারা এই জুমে থাকবেন রেগুলার, বেড়াতে আসবেন না, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে আসবে না। শয়তান দ্বারা এখন ইদানিং প্রচারিত হচ্ছে, অনেকেই জুমে মাঝে মাঝে গ্যাপ দেন। তারা মনে করেন তারা গিয়ে প্রচার করছেন এই টাইমে, কেন অন্য টাইমে কি হয়েছে? শয়তান কিভাবে যে সরায় নিতে চাচ্ছে, কারণ শয়তানের কাজ হলো, যদি আপনাকে কয়েকদিন সরিয়ে নিতে পারে, আস্তে আস্তে, এই যে যে গল্প বলেছিলাম যে ভদ্রমহিলা 25 বছর যাবৎ তারা ঈশ্বরের কাজ করে, খালি বলল তুমি কত সুন্দরী, তুমি কত সুন্দর গলা, তুমি বাইরে নাইট ক্লাবে কেন গান গাও না? গাইতে গাইতে তার সমস্ত ক্ষতি হয়ে গেল। সুতরাং শয়তানের ডাকে যারা সাড়া দেবেন, প্রভু যেন তাদের রক্ষা করেন। আমি চাই না কারো ক্ষতি হোক।
হ্যাঁ যিশু। সুতরাং ওইগুলোয় সাড়া দিয়েন না। এই প্রচার যথেষ্ট না, আরো প্রচার শোনো, হ্যাঁ আরো প্রচার শোনো। এই আর একটা শয়তানের ট্রিক। কারণ কি, একটা ছেলে বা মেয়ে মনে করেন কলেজে পড়ে, ইউনিভার্সিটিতেই পড়ে, সে তার যতটুকু পড়ার দরকার সবই কিন্তু সে পাচ্ছে এখানে, কিন্তু তার থেকে যদি বেশি করতে যায় তখন কিন্তু পরীক্ষার হলে গিয়েও সে কিন্তু গুলিয়ে যায়, সে কিন্তু ঠিক মতন লিখতে পারে না, ফলে তার মার্ক অনেক কমে যায়। কারণ এগুলো আমি খুব ভালো করে জানি, কারণ আমি ইউনিভার্সিটিতে সমস্ত এইভাবে করতাম, কিন্তু খুব বেশি না। সুতরাং আপনাকে সতর্ক হতে হবে, অনেক রকমের শয়তানের চাল থাকে, এবং অন্যরা একেবারে রিলিজিয়াস স্পিরিট, তারা এমন ভাবে বলবে ধর্মের কথা যে মানে আপনি ইমপ্রেসড হয়ে যাবেন। কারণ প্রভু যীশু নিজে বলেছেন, অনেকে আসবে আমার নাম দিয়ে, দেখিও তাদের কাছে যাইও না, কারণ পারলে মনোনীতদেরও ভুলাবে। হ্যাঁ সুতরাং সতর্ক থাকেন। কি দরকার, বেশি শেখার তো দরকার নাই, একদিনে পিএইচডি করার দরকার নাই তো, অবশ্যই। আস্তে আস্তে করেন। ধন্যবাদ, ধন্যবাদ অনেক যিশু, ধন্যবাদ দাদা। আপনাকে অনেক হুম। ধন্যবাদ, এবং আপনার প্রার্থনায় আমি মেনু, শক্তি পাচ্ছি। আমার আবার একটু আর আমি একান্ত থাকবো, জপা প্রভুকে আমি শুধু ধন্যবাদ দিও, হালেলুয়া, ধন্য যিশু করে 15 মিনিট করে, অ্যাটলিস্ট দুবেলা আধা ঘন্টা অন্তত প্রভুকে হালেলুয়া ধন্য যিশু বলো, আর কিছু হ্যাঁ বলতে হবে না। চেষ্টা করা, তার মন আছে, কিন্তু আসলে ওই টাইমে হচ্ছে গাড়ির ভিতরে তো সেটা ইয়া সে যেখানেই থাকুক, আই ডোন্ট কেয়ার, ওই সমস্ত কোনো অজুহাত, ডাইন হাত বাম হাত অজুহাত আমাকে দেবে না। আমি যেটা বলে দিয়েছি, এইটা করবে, কোন সময় করবে, রাতে না ঘুমিয়ে করবে, কখন করবে। আমি একটা মানে সত্য ঘটনা বলেছিলাম। আমাকে কাকা ডাকে, সে বলে যে কাকা, ভোর 5টায় উঠে সে প্রার্থনা করে 6টা 6:30টার ভিতরে চলে যায়, চলে গিয়ে মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে 8টার মধ্যে অফিসে যেতে হয়, অফিস থেকে বিকেলে ফেরে, বা মাঝখানে হয়তো মেয়েকে দিয়ে যায়, বিকেলে ফিরে বাজার করে ফিরতে ফিরতে 7টা, ফিরে তারপরে সকলকে নিয়ে প্রার্থনা করার পরে, তারপরে খাওয়া দাওয়ার পরে সে বলেছে আমাকে, কাকা, সে 2 ঘন্টা প্রভুর কাছে কাঁদে, 3-4 ঘন্টা ঘুমায়। ওই সমস্ত অজুহাত প্লিজ আমাকে কেউ দেবে না, এই জন্য ওই জন্য, এই অজুহাত আমি কোনোদিন শুনতে চাই না। আমি যদি প্রভুর কাছে আসতে চাই, কোনো অজুহাত আমাকে আটকাইতে পারে না। হতে পারে না, এটা সঠিক, একবারে সঠিক, অজুহাত হইল শয়তানের। শয়তানের কাজ। আমি যদি জুমে আসতে চাই, কোনো অজুহাত আমাকে আটকাইতে পারবে না। তুমি কি সেটাই। চাও? যিশু বলেছেন, তুমি কি চাও? তুমি কি দেখতে চাও? তাহলে আসতে হবে যিশুর কাছে। কারণ এখানে কত বড় মানে শয়তান কি প্ল্যান করে, এখান থেকে ওই যে বলে যে যাও আজকে গিয়ে সন্ধ্যাবেলায় যাইয়া প্রচার করো, অমুক জায়গায় প্রচার করো। আমি গতকালকে রক্সির সঙ্গে একজনের কথা বলছিলাম, কিন্তু সে আসে না। আমি জানি যে তার মানে যদি সে এগুলো মিস করে, জানি না তার কি হবে, কারণ সে মারাত্মক রোগ থেকে সুস্থ হয়ে এখানে এসেছিল। যাই হোক, এবং এগুলো কখনো করা উচিত না, কারণ প্রভুকে আগে, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত হয়ে অপেক্ষা করেন কখন, লিভিং বাইবেল ট্রান্সলেশনে যেমন অপেক্ষা করেন আপনি কখন ঘুম থেকে উঠবেন 139 গীতে, যে আপনি কখন ঘুম থেকে উঠবেন আর বলবেন, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু গড, থ্যাংক ইউ জিসাস ফর গিভিং মি গুড নাইট রেস্ট, এইটুক শোনার জন্য। আর তিনি এখানে শোনার জন্য যে তার অপেক্ষা করেন যে কারা আসছে। আপনি জানেন এগুলো তো মানে বাইবেলের বোঝাতে গেলে অনেক, মেটাট্রন একজন আছেন,
এখানে আমরা যারা উপস্থিত হই সকলের নাম স্বর্গে রেকর্ড হতে থাকে, তা জানেন? আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমেন আমেন। কিন্তু আমি জানি, কারণ আমি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড। আমাকে কোনো জগতের পাস্টর বা জগতের ইউনিভার্সিটি অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। আমি জানি কিভাবে হয়। হ্যাঁ মেনু, তাড়াতাড়ি বলে যাবেন, এক লাইন করে, খুব বেশি সময় নেবেন না। মেনু, রিমা, হ্যাঁ সোনালী, এক লাইন দাদা, অল্প করে, ছোট্ট করে দাদা আজকে গল্প। আমাদের বাড়িতে প্রভুর ফেলোশিপ হয়েছে খুব সুন্দরভাবে এবং আমেন, সকলে খুশি হয়েছে। আমেন। আর তাই প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আমি জানি সেখানে ঈশ্বরের আশীর্বাদ হবে এবং হয়েছে, হ্যাঁ দাদা। কারণ ঈশ্বরের লোক গিয়েছে। হ্যাঁ বাংলাদেশে হয়েছে, রক্সি যেখানে গিয়েছে সেখানে হুম ঈশ্বরের আশীর্বাদ হবে। ওখানে হাফিজ গিয়েছে, হাফিজ যাচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ হবেই হবে। হ্যাঁ আমেন। ইয়েস। আমেন। রিমা রয়। মাইক খুলেন। হ্যাঁ খুলেছি। জয় যিশু, সকলকে আঙ্কেলকে জয় যিশু। আমি যেদিন থেকে জুমে জয়েন করেছি আমাদের অনেক অসুবিধা ছিল, তো আঙ্কেল যেভাবে আমাকে প্রার্থনা বলে দিয়েছিলেন, আমি ফিলিপিও 4:19 রেগুলার বলি। আঙ্কেল যেমন ভাবে বলেছেন আমি তেমন ভাবে প্রার্থনা করি। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। অফিসে এখন কাজ হচ্ছে, ঘরে রোগ পীড়া ব্যাধি অশান্তি ছিল সেগুলো সব দূর হয়ে গেছে যিশু নামে। আমি বিশ্বাস করি আমি আরো আশীষ পাবো। আর ধন্যবাদ আঙ্কেলকে, আমাদেরকে এইভাবে উনি শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনার উত্তর আমরা কিভাবে পাবো। তো প্রভুকে ধন্যবাদ এই জন্যই যে আঙ্কেলকে আমাদের মধ্যে এনে দিয়েছেন। তোমায় কোটি কোটি ধন্যবাদ। আর ধন্যবাদ দেব হাফিজ দাকে, উনি আমাদের অফিসে গিয়েছিলেন, ওখানে প্রার্থনা করে দিয়ে এসছেন যে অফিসে ঠিক মতন যেন কাজ আসে। তো আসে, প্রভু অনেক আশীষ দিয়েছেন। আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু তোমাকে, তোমায় সব কোটি কোটি। কিছুতে আশীর্বাদ থাকে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ করতে গেলে মালাখি 3 অধ্যায় পড়বে। মালাখি লিখে নাও। আঙ্কেল কত কত পদ আঙ্কেল? মালাখি 3 অধ্যায়, দশ পদ। 7 পদের থেকে শুরু করবে, 12 পদ পর্যন্ত পড়বে। ঠিক আছে আঙ্কেল। এবং এইটা করে একজনের বাচ্চা ডাক্তার বলেছে মরে যাবে, কিন্তু সে বলেছে, কারণ প্রভু এখানে বলেছেন মানে ব্যবসা হয়তো কারো ক্ষতি হয়ে যাবে, শয়তান চেষ্টা করবে, কিন্তু এখানে বলছে 11 পদে, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করিব। যদি কেউ নষ্ট করতে চায় কোনো কিছু, রোগ পীড়া ব্যাধি দিয়ে মারতে চায় শয়তান, ভৎসনা করিব। ঈশ্বর ভৎসনা করবেন, আমেন। ঈশ্বর ভৎসনা করবেন, এবং আমেন তোমাদের সফলতার ফল অকালে ঝরিবে না। আমেন। এরকম জিহুদা পুস্তকে আছে, মসির যখন স্বর্গে যাবেন তখন মসির দেহ নিতে এসেছিল শয়তান, এবং ঈশ্বর মিখাইল দূতকে পাঠিয়ে তাকে ভৎসনা, শয়তানকে বকা দিয়ে মানে মেরে সরিয়ে দিয়েছিল। যাই হোক, এক কথা, এটা আজকে তার প্রচারের সময় না। সোনালী, পড়ে দেখো। প্রত্যেককে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার আগের বছর আমার অর্শর অপারেশন হয়েছিল। তো আমার একটু সমস্যা ছিল যে আমার কি বলবো, যে অপারেশনটা হয়েছিল না ওটা বাথরুমে হচ্ছে একটু সমস্যা ছিল, যে পটি ফটি করতে আমার সমস্যা ছিল। যাই হোক, তো ওর আমাকে না একটা ওষুধ দিয়েছিল। তো
তো ওই এত ওষুধটা গল্প ওখানে বলার দিয়েছিল তো দরকার নাই। তুমি কিভাবে কি সুস্থ হয়েছো নাকি সমস্ত গল্প শোনার দরকার তো নাই। হ্যাঁ, কারণ ঈশ্বরকে এগুলো ধন্যবাদ যত গল্প বলবা যেগুলো শয়তান তোমাকে এনেছিল, শয়তানকে একটু গৌরব দেবা, ঈশ্বরকে গৌরব দেবা, দুইটা গৌরব হয় না। ঈশ্বরকে তোমার ধন্যবাদ প্রবলেম, জানাই অসুস্থ যে ছিলে, হুম, ঈশ্বর সুস্থ করেছেন যদি করে থাকেন। হুম, এটাই হলো তো আমার সাক্ষ্য। ওটা নিয়ে সমস্যা হতো, তো ঈশ্বর আমাকে পুরোপুরি সুস্থ করে কি দিয়েছে, তার সমস্যা জন্য হতো? মহান শয়তান ঈশ্বরকে এনেছে সমস্যা। তুমি শয়তানকে, মানুষ যখন বারবার বলে শয়তান তাকে এই এনেছে, শয়তান ওইটা হয়েছে, এই রকম কথা বলতে পারে নাই, এই রকম শুয়েছিল, এগুলো কারে গৌরব দাও? শয়তান রে। আবার শয়তান তোমার কাছে আসবে, 7টা শয়তান নিয়ে আসবে, তখন তো তুমি আরো অসুস্থ হয়ে যাবা। তুমি বলবা শয়তান এনেছিল, শয়তান লজ্জিত, প্রভু যীশু কালভারি ক্রুশে শয়তানকে পরাজিত করেছে, আমি সুস্থ হয়েছি, তা প্রভু যীশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। এই হবে হ্যাঁ, সাক্ষ্য। আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হয়েছি, তার জন্য মহান কখনো ঈশ্বরকে ধন্যবাদ। শয়তানকে গৌরব দেবে না। প্রভুর কাছে ক্ষমা চাও যে প্রভু আমি বুঝতে পারিনি। প্রভু, আমি বুঝতে পারিনি, আমার ক্ষমা করো। আমেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ। কেউ নিজের কি কি অশান্তি ছিল এগুলো বলার দরকার নাই। অশান্তি ছিল, কিন্তু প্রভু সুস্থ করে দিয়েছেন। এক লাইনে। শিউলি। হালেলুয়া, ধন্য যিশু। আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর এই পর্যন্ত তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন গত সপ্তাহে 2টি সাক্ষ্য দেওয়ার জন্য। আজকে গত শুক্রবারে আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে ভূমিকম্প হয়েছে। আমি যে বাসাটিতে অবস্থান করি সে বাসাটি হচ্ছে 12 তলা বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্ট। আমি 4 তলায় ছিলাম। আমার যখন ভূমিকম্প শুরু হয় আমার 2টো বাচ্চা ঘুমিয়েছিল। আমার হাজবেন্ড দেখছে যে আমি শুধু কাঁপছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কাঁপছি। আমার হাজবেন্ড আমাকে দেখে বলছে তুমি কাঁপছো কেন? তখন আমি বললাম যে কই, আমি তো স্বাভাবিক। পরে আমার হাজবেন্ড বলছে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো। আমার হাঁটুর একটা লিগামেন্ট ছেঁড়া, অপারেশন হয়েছে ইতিমধ্যে। এখন ওখানে মাঝে মাঝে ব্যথা হতো। তারপরে আমি যখন থেকে জুমে জয়েন করলাম, প্রার্থনায় অ্যাটেন্ড করলাম, তখন থেকে আঙ্কেলের প্রার্থনায় আমাকে অনেক সুস্থ করে দিয়েছে। আঙ্কেল একজনকে জিজ্ঞাসা করেছে আপনি কি দৌড়াতে চান? আমি মনে মনে সত্যি চাইতাম ঈশ্বরের কাছে যে পিতা ঈশ্বর, আমি হসপিটালে চাকরি করি, আমি একজন নার্স, আমাকে দৌড়ায় দৌড়ায় রুগীর কাছে সেবা করতে যেতে হয়। তুমি আমার এই পায়ের হাঁটুর বল তুমি ফিরায় দাও পিতা ঈশ্বর। পিতা ঈশ্বর সত্যি গতকালকে এমন ভাবে প্রমাণ দিয়েছে। আমাদের এই কোয়ার্টারে 22টা অ্যাপার্টমেন্ট, আমি 4 তলা থেকে এমন ভাবে দৌড়ে দৌড়ে নেমেছি যে আমার পায়ের বল আমি মনে করছি যে আমার আগের থেকে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। আমি পিতা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেই। আসলে আমি যে যে এই জুমে না আসলে পিতা ঈশ্বর যিশু যে কি, আমি এটা সত্যি জানতে পারতাম না কখনো। আমি সত্যি আজকে কৃতজ্ঞ, প্রভুর প্রশংসা করি, প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি। আজকে যে পিতা ঈশ্বর ডক্টররা যা আমাকে সুস্থ করতে পারেনি, সেই পিতা ঈশ্বর, আধ্যাত্মিক পিতা ঈশ্বর আমাকে পায়ে শক্তি জুগিয়ে দিয়েছে। আমি পিতাকে সত্যি সত্যি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমি এত দ্রুতভাবে আমরা এখান থেকে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে পেরেছি, যেখানে 22টা বিল্ডিং এর কেউ বেরোতে পারে নাই। আমরা সেখানে, আমি আর আমার স্বামী, আমার 2টো সন্তানে আমরা বেরিয়ে গিয়েছি। আমি আরো প্রার্থনা রাখতে চাই। আপনারা সবাই জানেন অনেক ঝুঁকিতে আছে বাংলাদেশ। সন্ধ্যার দিকেও ভূমিকম্প হয়েছে, কিন্তু প্রার্থনা করি এই জুমের মাধ্যমে আসার পরে জানতে পেরেছি গীত সংহিতা 121, যেখানে পিতা ঈশ্বর বলেছে আমি তোমাকে নিজ হস্তে আমি তোমাকে সাহায্য করব। আমি এই গীত সংহিতা এত ভালোবাসি, আমি খুব পছন্দ করি এই পদটি পড়তে, আমার খুবই ভালো লাগে। আমি পিতা ঈশ্বর যেন আমাকে সত্যি আরো শক্তি এবং সাহস দান করেন, যেন আমরা আবার যেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রশংসা করতে পারি সবার সঙ্গে। ধন্যবাদ সকলকে। জয় যিশু। আমি গতকালকে সকালের প্রার্থনার পরে প্রভু হঠাৎ করে, আমার প্রার্থনা শেষ হয়ে গেছে, তারপরে আবার একটু সময় আছে, প্রার্থনার মধ্যে বসলাম, তখনই আমাকে নানা ভাষায় প্রার্থনা করিয়ে দিলেন। তখন আমাকে বুঝতে দিয়েছিলেন যে এই যে ভূমিকম্পটা হয়ে গেছে, এই ভূমিকম্প আর একটা হওয়ার চান্স আছে। আমি জানতাম না, যে এই মাত্র শুনলাম, আমি জানিও না যে সন্ধ্যায়। এবং তখন তিনি নানা ভাষায় আমাকে প্রার্থনা করিয়ে নিলেন এবং আমাকে বুঝতে দিলেন, অন্যান্য অনেক বিষয় নিয়ে প্রার্থনা করালেন, কিন্তু এই বিষয়টা বুঝতে দিলেন যে যারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরকে ভালোবাসেন,
প্রভু নিজে তাদেরকে তার হস্তে করে রক্ষা করবেন। আমেন আমেন আমেন। ব্যাস, রাধারানী, খুব তাড়াহুড়া করে দিতে হবে সাক্ষ্য, কিন্তু এত গল্পের দরকার নাই। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। জুমের প্রতিটি ভাই বোনদেরকে জানাই ধন্যবাদ, পিতা ঈশ্বরকে জানাই ধন্যবাদ। তো প্রভু যিশু আমাকে খুব সুন্দর সুস্থ রেখেছে। আজ কয়েকটা মাস, মানে নভেম্বর, অক্টোবর নভেম্বর হয়ে গেল, 2 মাস ধরে আমি ঠিক মতন সাক্ষ্য দিতে পারিনি, ঠিক মতন এই জুমেও আসতে পারিনি। তো প্রভুর কাছে আমি সবসময় প্রার্থনা চাইতাম যে প্রভু, আমি তো এইসব অসুবিধার মধ্যে আমি আছি, প্রভু তুমি তো সবই জানো, তো আমাকে এই সুযোগ করে দেবে আমি যাতে সুন্দরভাবে এই জুমের মধ্যে আসতে পারি। তো এখন আমাকে সুন্দরভাবে এই জুমে জয়েন হতে সাহায্য করেছেন প্রভু যিশু। তো আমার ডান হাতে ব্যথা হয়েছিল, হঠাৎ পুজোর মতন হয়ে গেছিল, তো আমি এখন সুস্থ আছি। এবং আমার নাতি যে হয়েছে, নাতির বমি হয়েছিল, আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, তো প্রভু যিশু ওই সন্তানকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে। আর একটা সাক্ষী হচ্ছে আমার বাঁ পায়ের হাঁটুর কাছটা ভীষণ ব্যথা হয়েছিল, তো এখন যে আঙ্কেল প্রার্থনা করলেন, তো সেই প্রার্থনায় আমি সুস্থ হয়ে গেলাম। তো ধন্য যিশু, এটাই হচ্ছে আমার সাক্ষী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। সীমা রয়। হ্যাঁ, ধন্য যিশু পিতাকে। আমার হাজবেন্ডের স্যালারি আটকে গেছিল, দিচ্ছিল না। তো আঙ্কেলের প্রার্থনা প্রত্যেকদিন আমি নিই, আর আমি 1 মাস ধরে আমি আসছি ঝুমে। তো প্রভুকে ধন্যবাদ আমি এখানে আসতে পেরে। তো প্রার্থনার দ্বারা আমার হাজবেন্ডের ওই স্যালারি পেয়ে গেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই, আঙ্কেলকেও ধন্যবাদ দিচ্ছি। যিশুকে ধন্যবাদ ধন্য দিলেই হবে। যিশু। আচ্ছা, ডিসি কর্মকার আইডি থেকে সাক্ষ্য দিবেন। হালেলুয়া, ধন্য যিশু। আজ ঈশ্বরের অনুগ্রহে আজকে একজনকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি এবং আমাদের পার্লামেন্ট অফ গডের লিঙ্ক দিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে কালকে আমার প্রেসার হাই হয়েছিল, আমি স্যারের কাছে প্রার্থনা চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে শেখাবার জন্য বললেন যে 11, 22, 23 অনুসারে নিজে প্রার্থনা করো। তো আমি প্রার্থনা করলাম, তো ঘন্টাখানেক পরে দেখলাম আমার প্রেসার 200 থেকে 140 হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরের অসীম দয়া আমার প্রতি। জয় যিশু, ধন্যবাদ। জন দাদা, জন বারুই দাদা। জন দাদা আনমিউট করবেন এবং সাক্ষ্য দেবেন। হ্যাঁ, ইম্মানুয়েল, আমি প্রভুর ধন্যবাদ দেই যে আমি 20 সাল থেকে এই জুমে যখন ঢুকছি, আমার মনে হয় জ্বর, মাথা ব্যথা এবং সর্দি প্রায় হয়নি। কিন্তু আমি ওই বড় সভায় গিয়েছিলাম, ওখান থেকে এসে কাপড় ছিল অনেক, ওই ঠান্ডা জল দিয়ে ধুয়ে এই হঠাৎ এরকম অসুস্থ হয়ে পড়ি। কিন্তু মণ্ডলীর লোক সেটা শুনে হাসছে। কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি প্রার্থনা করেছি, যিশু আশ্চর্যভাবে সমস্ত সেই অসুস্থতা তুলে নিয়ে সুস্থ করে দিয়েছেন। আজকে আমি সুস্থ আছি এবং এখানে আসতে পেরেছি। এই জুমের মধ্য দিয়ে এই শিক্ষা পেয়েছি যে যিশু সবকিছু পারেন এবং যিশুর কাছে চাইলে তিনি তা দিবেনই, এবং বিশ্বাস করে পেয়েছো, আর সেই বিশ্বাসে আমি সুস্থ আছি। জয় যিশু। ধন্যবাদ সবাইকে। ধন্য যিশু। গোল্ডেন খান। গোল্ডেন খান। জয় যিশু, আমি গোল্ডেন বলছি। তো গতকালকে যেহেতু ভূমিকম্প হয়েছিল, আপনারা তো জানেনই বাংলাদেশে, এরপরে আমার শরীরে জ্বর আসতে শুরু করে, আবার পাশাপাশি আমার একটু সাইটিকার পেন ছিল, ওইটাও দুটো মিলে একসাথে ইনহ্যান্সড হয়। তো আমি শুয়েছিলাম, তো হঠাৎ করে প্রভু আমাকে একটা জিনিস ইমাজিন করতে সাহায্য করলেন, যার জন্য আমার জ্বর এবং ব্যথা অনেক ভালো হয়ে যায়। সেটা হচ্ছে প্রভু আমাকে বুঝালেন যে দেখো, তোমারই ব্যথা কি, আমি তোমার জন্য কি ব্যথা সহ্য করেছি। আমার মাংস পড়ে গেছে, শুধু হাড় দেখা যাচ্ছিল, আমার হাতে পেরেক, সেই ক্ষত বিক্ষত মাংস থাকা অবস্থায় আমি সেই ক্রস, দাদু তো বলেছিলেন যে সেটা শুধু প্লেন ক্রস না, বরং ছাল পাকড়া এরকম টাইপের, সেই ব্যথা, দুইটা ব্যথা একত্রে মিশ হয়ে কি পরিমাণ ব্যথা আমি তোমার জন্য সহ্য করেছি। সাথে সাথেই দাদু আমার জ্বর এবং ব্যথাটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, এবং প্রভুর গৌরব করি এর জন্য।
থ্যাংক ইউ। তোমার ব্যথার জ্বর সব যিশু নামে চলে গেল, আর থাকবে না, যাও। আর আরেকটা বিষয় দাদু, যেহেতু ভূমিকম্প বিষয়টা উঠেছে, কালকে আরেকটা জিনিস প্রভু আমাকে বুঝতে সাহায্য করেছিলেন। যেহেতু আমি পার্সোনালি বলি যে এই জিনিসটাকে আমি পার্সোনালি ছোটবেলা থেকে একটু ভয় পেতাম, কাঁপানি। লঞ্চে কোথাও ঘুরতে গেলে যখন কাঁপতো একটুটা ভয় পেতাম, এখনো কিছুটা আছে, যদি আগের থেকে কম। প্রভু একটা জিনিস বুঝতে সাহায্য করলেন, দেখো এই ছোটখাটো জাগতিক ভূমিকম্পে কোনো ভয় পেও না, কারণ আসল ভূমিকম্প হবে আমার নাম নিলে। থ্যাংক ইউ। ধন্যবাদ যিশু। রিভা মার্থা আইডি থেকে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার গতকালকে পরশুদিন কানের দুল হারিয়ে গিয়েছিল। আমি খুঁজেছি অনেক, কিন্তু পাচ্ছিলাম না। তারপরে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, প্রভু তুমি সবকিছু করতে পারো, তোমার স্বর্গদূত দ্বারা আমার সেই কানের দুলকে তুমি আমাকে খুঁজে দাও। এবং সারা রাত আমি যখনই জেগেছি বলেছি হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। আমি হারিয়েছি, মনে কষ্ট হচ্ছিল, কিন্তু আমি বিশ্বাস হারাইনি ঈশ্বরের কাছ থেকে। আর পরের দিন সত্যি সত্যি আমি যেসব জায়গায় খুঁজেছি, আবার ঠিক সেই জায়গাতেই আমি আমার সেই কানের দুল আমি ফিরে পেয়েছি। তাই পিতা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। এবং আরেকটি সাক্ষ্য দিতে চাই যে সেই ভূমিকম্পের কথা, মেয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিতে চাই যে সে খুব ভয় পেয়েছিল এবং 3 তলায় ছিল, সে দৌড়াইতে দৌড়াইতে নামছে। আমি বলছি যে মা তুমি দৌড়াইলে শুধু হবে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। তখন সে বলল যে না মা, আমি হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু বলতে বলতে নেমেছি, আর আমাদের কোনো সমস্যা হয়নি। তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই জুমের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আরো বিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করছেন। ঈশ্বরকে ধন্যবাদ। ধন্য যিশু। দেবাশিস দাস আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। প্রভুকে ধন্যবাদ করি। আমার সকাল থেকে শরীরটা অসুস্থ ছিল, তো আঙ্কেল আসাতে, তো প্রথম আঙ্কেল যখন সুস্থর জন্য প্রার্থনা করলো, তো আঙ্কেলের সাথে আমি একসাথেই প্রার্থনা করলাম একসাথে সাথে। তো প্রভুকে ধন্যবাদ করি। তো সকাল থেকে যে অসুস্থ ছিল, পেটে গ্যাস এবং শরীরটা যেন বমি বমি ভাব ছিল, তো সবকিছু আঙ্কেলের সাথে সাথে প্রার্থনা করাতে সমস্ত সুস্থ হয়ে গেছে। এইটুকু আমি প্রভুকে ধন্যবাদ করি। জয় যিশু। আমেন। জয় যিশু। ভোলানাথ সিনহা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। তারপরে সুপর্ণা মন্ডল। হালেলুয়া, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি। তো আমি শেফালি সিনহা, তো ভোলানাথ সিনহার আইডি থেকে বলছি। তো আমার মানে নেট শেষ হয়ে যাওয়ার জন্য আমি ফোনে জয়েন হতে পারি না। তো পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। অসংখ্য অসংখ্য সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি, সমস্ত আরাধনা আমাদের সেই ঈশ্বর যিশু প্রভু এবং পিতা পরমেশ্বরকেই দেই। তো আমার তো সাক্ষী, তো আমার তো আগের সপ্তাহ মানে এত ছাতির মধ্যে ব্যথা হয়েছিল, তো আমি পিছন ঘুরে মানে তাকাতেই পারতাম না, মানে কষ্ট অনুভব হতো। তো এইখানে এসে তো দাদা আঙ্কেলে তো মানে প্রত্যেক দিন আমি জুমে ঢুকার চেষ্টা করি, কোনো দিন নেটের প্রবলেমে ঢুকতে পারি না। তো প্রার্থনা শুনে তো সেই ব্যথা আমার চলে গেছে, সুস্থ আছি। তো আর আমার তো মানে সেই করোনা হওয়ার পর থেকে মানে সবসময় ঠান্ডা লেগে যেত, একটুতেই ঠান্ডা লেগে যেত। তো এই জুমে ঢুকার পর থেকে তো আমার সেই ঠান্ডা লাগাটা যিশু নামে চলে গেছে। একটু আধটু হলেও আমার এই মানে আঙ্কেলের বাক্য শুনতে শুনতে আমার সুস্থ হয়ে যায়। তো আর কালকে একটা হঠাৎ মানে সকালে একটু দোকানে গিয়েছিলাম, তো হনুমান তো আমার হাতে বিস্কুট ছিল, ও তো দেখে ফেলেছে, দেখে ফেলার জন্য আমি জানি দেখে না, তো চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছি। তো ও হনুমান গিয়েছে আমার পিছু নিয়েছে, তো এমন ভাবে আমার সামনে থেকে মানে বিস্কুটটা ছাড়ানোর চেষ্টা করছিল, তো আমি সেই মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারি না। তো এমন ভাবে পাক খেয়ে মানে ড্রেনের উপরে মানে পড়ে গিয়েছি। তো সেখানে অনেকে ছিল, বলছি যে তোমার কি হয়েছে, কি হয়েছে, লাগছে লাগছে। তো আমি বলি আমার কিছুই লাগেনি, একটুতে হাতে লাগছিল। তো যিশু নামে তো আমি প্রার্থনা করলাম, তো পিতা এই হাত তোমার, তো এক্ষুনি সুস্থ, এই ব্যথা যেন সুস্থ হয়ে যায়, তো কোনো কিছু হয় না। তো
তো আমি বিশ্বাস করি তো আমার ঈশ্বর যিশুপ্রভু আমাকে বাঁচাইছে। তো এতটাই সাক্ষী। তো ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। আমেন। সুপর্ণা মণ্ডল, আপনার সুযোগ। হ্যাঁ, জয় যিশু। আমি সুপর্ণা বলছি। আমি যখন এই জুমে ঢুকি তখন আমার ভীষণ অসুস্থ ছিল, আমার বুকের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছিল, কাশি হচ্ছিল। তারপরে প্রার্থনা শুনতে শুনতে দাদুর যে 10 সেকেন্ডের প্রার্থনা, ওটা করে আমি এখন অনেক ভালো আছি, আমার কষ্ট অনেক দূর হয়ে গিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু। জয় যিশু। আর কারোর হাত তোলা নেই? শ্রদ্ধেয় পাস্টার, আপনার সাথে আমরা এবারে আমরা আঙ্কেল, আমি একটু কথা বলতে চাই। এই এক লাইনে এই বছরে 2025 সালের জুলাই মাস থেকে আমি এতে যেতে পারছি না, গির্জায় যেতে পারছি না। সেই জন্য শুনেছিলাম যে যারা এতে এসে প্রভুতে এসে তাদের গির্জায় যেতে হয় প্রতি রবিবারে। সেই হিসেবে আমি এক জায়গায় যাচ্ছিলাম, সেখানে হচ্ছে হিলিং প্রার্থনা হয় শুধু, বসিরহাটে একটা নতুন এতে। সেখানে শুধু হিলিং কথা ইংরেজি আর হিন্দি। তখন আমি চিন্তা করলাম, যাক এদের সঙ্গে থাকলে আমি হিন্দি ইংরেজি দুটোই শিখতে পারবো। সেইভাবে গেলাম এবং সেখানে গিয়ে নতুন আত্মা সংগ্রহ করলাম এবং ওদেরকে বললাম আমি 10 সেকেন্ডের প্রার্থনাটা করে তারপরে নতুন আত্মা আপনাদের দেবো। ওরা তখন আমাদের তার উত্তর বললো, না আপনি আগে আমরা নেবো, তারপরে আপনি 10 সেকেন্ডের প্রার্থনা করবেন। আচ্ছা, সেইভাবে চলছি। কিন্তু এখন বর্তমানে যখন বাড়ির থেকে বেরোই তখনই প্রভুর নাম করে বেরিয়ে, প্রভু আজকে যেন নতুন আত্মা পাই, এবং নতুন আত্মা পেয়েও যায়। কিন্তু এখন বর্তমান মনে হচ্ছে আমি যে নতুন আত্মা ওদেরকে দিচ্ছি, ওরা সেইভাবে ওদেরকে ব্যবহার করবে তো, এরকম মনে হচ্ছে শুধু। আর সকালবেলা ঘুমের তো উঠেই প্রভুর প্রার্থনা করি, তারপরে প্রভুর যে নতুন আত্মাগুলো আনতে যাই, তখন রাস্তায় আমার পায়ে ব্যথা হলে আমি প্রভুকে বলি, প্রভু আমার পায়ে ব্যথাটা তুমি সুস্থ করে দাও, এবং আমি যেন আরো বহু আত্মা আনতে পারি। তার যাওয়ার সময় প্রভু আমাকে সুস্থ করে দেয়, কোনো অসুবিধা হয় না, যাওয়া আসা কোনো অসুবিধা না। কিন্তু এখন ইদানিং 2-1 দিন মনে হচ্ছে আমি এইসব নতুন আত্মা সংগ্রহ করছি, ক্যান্সার, তারপরে চোখে দেখতে পায় না, খঞ্জ, এরকম সব নিয়ে এসেছি, তাদেরকে ওখানে নিয়ে গেছি এবং তারা এখন বলছে আপনাকে নিয়ে যেতে। তা আমি নিজে অসুস্থ, আমি তো কেন নিয়ে যাবো, নিয়ে যেতে পারবো? তো ওদেরকে বললাম যে আমাকে হয় ওয়ার্কিং হিসেবে রাখুন, মানে আমাকে এই অন্তত শোনো, একটা এখানে কাজ স্বীকৃতি। করো, তুমি হাফিজ সাহেবের বলুন। সঙ্গে আলাপ করো, কারণ তোমার কথাগুলো পরিষ্কার হচ্ছে না। কারণ কোথায় যাচ্ছ আমি জানি না, কি হচ্ছে জানি না। তুমি হাফিজ সাহেবের সঙ্গে আলাপ করো, কারণ আচ্ছা তুমি আচ্ছা, যেটা জয় হয়তো যিশু। করছো, তুমি অন্তে ওই যে বললাম না, অনেকে মনে করে আমি বোধহয় প্রভুর জন্য কাজ করছি। নতুন আত্মা আনছো কই? একটাও আত্মা তো মানে জুমে জয়েন করে নাই, একটা আত্মাও তো জুমে জয়েন ওগুলাই করে নাই। তো ওই জন্যই তো ওরাই দিচ্ছে তখন না। তোমার আবার অজুহাত থাকবে, এই কারণে হয় নাই, ওই কারণে হয় নাই, এই সমস্ত। কোন জায়গায় তুমি আবার মিস করতেছো সেটা তুমি নিজে জানো না। কারণ এইটাই হলো, এগুলো এখন বুঝতে পারছি। কতগুলো জিনিস আছে বাইবেলে, অনেক আছে। একটা মানুষ যখন ঈশ্বরের আশীর্বাদ পায় তখন মনে হয় সে যেন কি করবে প্রভুর জন্য, কিন্তু প্রভুর কাছে সেইভাবে নিজেকে না দিয়ে, প্রভু আমি এইখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি, গিয়ে তারপরে এটা আমার জীবনে ঘটেছিল। আমি যখন কানাডায় আসি 2000 সালে, আমি তখন তো জানিও না, বিভিন্ন চার্চে যেতাম, কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, প্রভুর ভক্ত পরের কথা, কি করতে হবে। এমন দিনের রবিবার দিন, বৃহস্পতিবার দিন, শনিবার দিন, মানে কত যে চার্চে গেছি, গিয়া কি হয়েছে, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। কারণ এগুলো অনেক কিছু আছে, এটা এখন বুঝি আমি, এগুলো আগে বুঝতাম না। এরকম আছে, অনেক কিছু আছে। ওই তুমি হাফিজ সাহেবের সঙ্গে আলাপ করো। আচ্ছা, আমরা আচ্ছা, জয় যিশু। আপনার প্রার্থনা শুনে আজকে খুব আনন্দ পেলাম, জানতে পারলাম জিনিসটা। আমি নিজেই বুঝতে পারছি এখন আমি ভুল পথে চলে গেছি। আমেন। তাহলে ধন্য দেখো, যিশু। নিজেই হালেলুয়া। বুঝতে পারছো। আঙ্কেল, একটা কথা একটু অল্প করে বলবো। নাম কি? রাজীব। হ্যাঁ, রাজীব কি কালকে এসেছিলেন সেই রাজীব? হ্যাঁ
হ্যাঁ, হুম। বলছি আজকে হাফিজ সাহেবের সঙ্গে স্নেহ হাফিজদার সঙ্গে নতুন মন্ডলীতে গেছিলাম, খুব সুন্দর লেগেছে, পবিত্র আত্মার সমাবেশ হয়েছে। এখানে হাফিজদা আমাকে একটা বাক্য দিলেন আমার ছেলের জন্য, যে ওটা বারবার বলো যে প্রভু যিশুর কোনো রোগ নেই, তোমার সন্তানের কোনো রোগ নেই। আমি প্রভু ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই এই সুন্দর বাক্যের জন্য এবং আপনার সুন্দর এই মন্ডলীর জন্য। আমিন। আঙ্কেল, আমার মাকে প্রভুর ভোজ দিতে পারবো আজকে? হ্যাঁ, দাও। আচ্ছা। সুপ্রীতি তো? হ্যাঁ, আমি সুপ্রীতি বলছি। আচ্ছা, আপনার উনি ওটা চালিয়ে প্রার্থনা দিচ্ছি। করেছেন তো? উনি হ্যাঁ প্রার্থনা হ্যাঁ করেছেন তো আমার করেছে, সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হুম, করেছে। আচ্ছা। আর বিশ্বাস করি তেমন কিছু নাই কারোর। আর কারো কিছু আছে? সকলকে জয় যিশু। এক লাইনে। হ্যাঁ, সকলকে জয় যিশু। বাচ্চা মানে খুব শরীর খারাপ ছিল, প্রভুতে সুস্থ করে দিয়েছে। আচ্ছা, ঠিক প্রভুকে আমি আছে। ধন্যবাদ জানাই। এগুলো সুস্থ হালেলুয়া, হবেই। ধন্যবাদ। বলো তাপসী, কি আছে? তাড়াতাড়ি বলো, আমরা প্রভু ভোজের দিকে আগাবো। জয় যিশু। আমি তাপসীর হাজবেন্ড বলছি। আজকে প্রথম আমি হাফিজ সাহেবের ওই মণ্ডলীতে গিয়েছিলাম দমদমে। আমার ফোনে আজকে নেট নেই, তাই আমি জয়েন হতে পারছি না, কালকে থেকে জয়েন্ট হব। আমার নাম আচ্ছা, মৃত্যুঞ্জয় সামন্ত। আপনি প্রার্থনা করে দেবেন আমার জন্য। কিসের জন্য প্রার্থনা করব? মানে আমার শরীরে কিছু প্রবলেম আছে। প্রবলেম বলতে একটুতে আমি নার্ভাস হয়ে যাই, মানে বেশি আমার আর সঙ্গে খাটতে যদি এই প্রার্থনা করে থাকো তাহলে কিছুই থাকবে না আর। যদি তখন যে প্রার্থনা করেছি তখন যদি আমি করে করিনি, থাকো কারোর সাথে তাহলে করিনি, আমি করি। আগামীকালকে এসো, তারপরে কথা হবে। এখন আর তো আবার নতুন একই, ওই জন্যই বলি যাদের সুস্থতার দরকার তারা একেবারে প্রথমে চলে আসবেন। আঙ্কেল জয় যিশু, পারমিতা বলছি। আমার সাথে একজন আছেন, একটা আন্টি, একটু কথা বলবে। আঙ্কেল জয় যিশু, আমি পারমিতার আন্টি বলছি। আমার ছোট ছেলে আছে একটা, 2 বছর বয়স। এই কিছুদিন ধরে তার খুব ঠান্ডা লেগেছিল, জ্বরও এসেছিল। তো এই ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনার দ্বারা সে ভালো আছে এখন। কিন্তু এখন এই 2-3 দিন ধরে সে একটু মানে খাওয়া দাওয়া একদমই করছে না। আর তার একটু প্রচন্ড জিদ বেড়ে গেছে। তো এতই মানে কোনো কিছু বিষয়ের জন্য কান্নাকাটি করছে, মানে একদম সুস্থির থাকছে না। সে শুধু ঘুমানোটুকুটাই সে ভালো থাকছে। তাহলে ওটাই আপনি একটু প্রার্থনা রাখবেন, যেন আমার সন্তান যেন ভালো থাকে, সে যেন খাওয়া দাওয়া করে। একটা জিনিস হচ্ছে, অনেকবার বলেছি, যাদের সন্তান আছে, মা বা বাবা যেই হন, যিনি প্রভুর পথে বা এই পার্লামেন্ট অফ গডে আছেন, প্রতিদিন সন্তানদের জন্য চোখের জল ফেলে প্রভুর কাছে বিনতি করবেন এবং তাদেরকে প্রভুর বাক্য বলার জন্য সুযোগ করে দেবেন, শোনার সুযোগ নেবেন, যেন তারা প্রভুর বাক্য জানতে পারে। এটা একবারে স্বর্গের ইনস্ট্রাকশন, ওরাকেলস অফ গড বলে এটাকে। আমি স্বর্গে বসে প্রভু যিশু এই সমস্ত অনেক কিছু আছে, এগুলো এখন তো বলতে গেলে তো অনেক বড় প্রচার হয়ে যাবে। যদি আপনি নিজের সন্তানের জন্য প্রার্থনা না করেন, ওগো যিশু বলেছেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, নিজের আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। আমার জন্য কাঁদিও না, কিন্তু আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। সুতরাং আপনাকে আপন আপন সন্তানগণের জন্য প্রতিদিন, আমি এই যে আমার ছেলেরা বড় হয়ে গেছে, প্রতিদিন হয় কাঁদি, নাহলে প্রতিদিন, এক বেলা না, পারলে 2 বেলা, 3 বেলা, 4 বেলাও প্রার্থনা করি প্রতিদিন। আপনার পরিবারের উপরে আপনার দখল আছে, আমার পরিবারের উপরে আমার দখল আছে। আপনি যখন ঈশ্বরের সন্তান হয়েছেন, যিশুকে গ্রহণ করেছেন ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে, আপনাকে আপনারটা করতে হবে। অসুস্থ হোক, অমুক তমুক, সেগুলো সুস্থ হয়ে যাবে, কিন্তু তার লেখাপড়া, তার সে জগতে যদি ভালো মানুষ হতে হয়,
আপনার চোখের জল না থাকলে কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। কেন অন্যান্য ছেলেরা মেয়েরা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, ওই হয়ে যায়? কারণ বাবা মার সময় নাই, তারা প্রার্থনা করে না, তারা ঈশ্বরের কথা তার সন্তানদের বলে না। তারা যখন, বাবা মারা কি করে, যখন সন্ধ্যাবেলায় ফেরত আসে, ছেলেও আসে, বাবা মা আসে, চারজন চারটা ফোন নিয়ে তারা নিজেরা দেখতে থাকে। তাদের মানে পারিবারিক আলোচনারও সুযোগ থাকে না। ঠিক বললাম না? সুতরাং কোথায় সময়? ঠিক, একদম ঠিক। প্রার্থনা না না করলে, আঙ্কেল ঠিক কারণ কথা বলেছেন, ঈশ্বরের এটা কাছে হবে। কিছু না বললে, প্রভু যিশুকে যদি 5টা রুটি 2টো মাছ না দিত, উনি 20,000 লোকরে খাওয়াতে পারত না। আপনাকে বাইবেল বলছে মথি 7 অধ্যায়, যাচনা করো, দ্বারে আঘাত করো, অন্বেষণ করো, পাইবে। যে আঘাত করে সে পায়, তার জন্য দরজা খুলে দেওয়া হয়। আপনাকে কাঁদতে হবে প্রতিদিন, প্রতিদিন, 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা কান্দেন। আমার জীবনে এমনও গেছে যে আমি ঘন্টার পর ঘন্টা কেঁদেছি বাচ্চাদের জন্য। অন্যান্য বিষয়ও করেছি, কিন্তু বাচ্চাদের জন্য ঘন্টার পর ঘন্টা প্রভুর কাছে কান্না। এটা কোনো 2 মিনিট না, প্রভু তুমি আমার বাচ্চাটারে ভালো রাখানো, বিনতি। গীতসংহিতা 57-তে কি বলে? আমার চোখের জল তোমার কুপাতে রাখো। চোখের জল। মরিয়ম যখন শিমনের বাড়িতে যিশু গেলেন, শিমন তেমন কিছু দিলেন না, কিন্তু মরিয়ম তার চোখের জল দিয়ে যিশুর পা ধুইয়ে দিলেন আর চুল দিয়ে মুছিয়ে দিলেন। আর কি হলো? যে কোনো স্থানে সুসমাচার প্রচার করা যাবে, সেই স্থানে, বাংলা বাইবেলে আছে এই স্ত্রী লোকের কথা, সেই স্ত্রী লোক হচ্ছেন মরিয়ম স্বয়ং। এবং পরে মরিয়ম অনেক আশীর্বাদের মধ্যে চলে গিয়েছিলেন, মার্থা, মরিয়ম, লাসার। সুতরাং আপনাকে চোখের জল যদি না থাকে, কোনো কাজে আসে না। চোখের জল যেন তিনি মুছিয়ে দিতে পারেন। তুমি রোদন করিবার আগে আগেই আমি আমার চোখের জল মুছিয়ে দিব। যেসাইও 65-তে বলেন, তুমি কথা বলিতে না বলিতে আমি তোমার উত্তর দেব। সবসময় যে চোখের জলের দরকার নাই, সবসময় আছে, এক এক সময় এক এক রকম ভাবে পবিত্র আত্মা চালান। এগুলো হলো পবিত্র আত্মার কাজ। যাই হোক, এর পবিত্র আত্মার কাজও মানে অনেক রকম। কেউ হয়তো পবিত্র আত্মা যখন পায় খুব হাসতে থাকে, কেউ হয়তো একেবারে কৃতজ্ঞতার অশ্রু কাঁদতে থাকে, কেউ হয়তো প্রশংসা করতে থাকে। এক একজনের এক এক অভিজ্ঞতা হয়, তাকে থামানো যায় না। আবার কেউ হয়তো তখন প্রভু এমনও হয় যে প্রভু ওই টাইমটায় হয়তো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। যেমন আমি জানি আমাদের এক চার্চের এক ভদ্রলোক ছিলেন, এখন স্বর্গে আছেন, সুদান মণ্ডল। সকাল 9টার সময় গির্জা শুরু হলো, বড় সভা। উনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন। মানে দুপুরের সভা শেষ হয়েছে 1টায়, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। উনি ওই বিকেল 5টা পর্যন্ত সম্পূর্ণভাবে প্রভু যিশুতে অভিভূত। ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য হেভেন। স্বর্গ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কি যে করতে হয়, আমি এটা কোনো থিওরি নেই, এটা প্রভু যিশুর ইচ্ছা কাকে তিনি দেবেন। কারণ এটা 1 করিন্থীয়তে আছে, কাকে দেবেন এটা বলা যায় না। কিন্তু আমার শ্রেষ্ঠ দান পাইতে চেষ্টা করো, তাহলে আমাকে প্রভুর কাছে থাকতে হবে। প্রভু দয়াবান, দ্য জিহোভা গড ইজ মার্সিফুল, কিন্তু আশীর্বাদ নাবিয়ে নিয়ে আসার অনেক আছে। আপনাকে থাকতে হবে, আপনাকে নিজে পার্সোনালি এই জুম বাদ দিয়ে তারপরে গিয়ে আপনি যদি পার্সোনালি সময় কাটান প্রভুর সঙ্গে, দ্যাট ইজ মোর বেনিফিশিয়াল। কিন্তু
অনেকে মনে করে এই জুমে তো শিখছি, আরো সব জায়গায় যাই, ওই প্রচার শুনি, এই শুনি। এত দরকার নাই, কারণ বেশি হয়ে যাবে। কারণ আপনারা সেই রকম কেউ বলতে পারবেন না যে না, এমন আপনারা একজন যে যারা নাকি প্রভুতে মানে একেবারে মানে স্বর্গের থেকে, মানে ওই যে সুকুমার বাবুর মতন বলতে পারবেন না যে এই যে মাফলার দিয়ে আমি এই স্বর্গ মাপতে পারি। এরকম স্টেজে কেউ যান নাই, আমিও যাইনি। সুতরাং ওই যে একেবারে চারিদিকে শুনতে হবে, ওই রকম স্টেজে কেউ যান নাই এখনো, যে স্বর্গ এখানে মাপা যায়, এই যে এইখানে স্বর্গ মাফলার দিয়ে। সুতরাং সেই রকম অবস্থায় আসতে গেলে আপনাকে প্রভুর সঙ্গে বরং প্রার্থনা, পবিত্রতার বাপ্তিস্ম পান এবং এই বাক্য বুঝতে চেষ্টা করেন। ঈশ্বরকে বলেন, তুমি আমাকে বাক্য বুঝিয়ে দাও। আমি বাক্য শুধু ইনফরমেশন না, বাক্য বুঝতে চাই। যাই হোক, আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা সকলে প্রভুর ভোজের দিকে যাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি অতীব মহান। তুমি অতীব মহান। তুমি নিজে নেমে এসেছো তুমি নিজে নেমে এসেছো মান্না রূপে, মান্না রূপে। পুরাকালে পুরাকালে এই মান্না খেয়েছিল, যে মান্না খেয়েছিল তারা মরে গিয়েছিল। তারা মরে গিয়েছিল, কিন্তু তুমি নিজে স্বয়ং নেমে এসে কিন্তু তুমি নিজে স্বয়ং নেমে এসে যে মান্না দিলে, যে মান্না দিলে, আর আমরা পরাক্রমীদের খাদ্য ভোজন করিতেছি, আর আমরা পরাক্রমীদের খাদ্য ভোজন করিতেছি, যার ফলে যার ফলে আমাদের একাত্মতা আমাদের একাত্মতা তোমার সঙ্গে তোমার সঙ্গে মিশে যাচ্ছে। মিশে যাচ্ছে। তুমি আমাদের মধ্যে তুমি আমাদের মধ্যে বাস করছো। বাস করছো। পবিত্র আত্মার সাহায্যে পবিত্র আত্মার সাহায্যে আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হচ্ছে। আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হচ্ছে। তুমি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিয়াছ। তুমি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিয়াছ। তোমার এই রক্ত এবং মাংসের তোমার এই রক্তের এবং মাংসের অর্থ, অর্থ যা তুমি তোমার বাক্যে বলেছ যোহন যা 6 অধ্যায়ে, যা তুমি তোমার বাক্যে বলেছ 6 অধ্যায়, 1 করিন্থীয় 10 অধ্যায়, 1 করন্থীয় 10 অধ্যায়, 1 করিন্থীয় 11, 1 করন্থীয় 11, এবং তার পরবর্তীতে এই প্রভুর ভোজ নেয়ার পরে পবিত্র আত্মার দান, এবং তার পরবর্তীতে প্রভুর ভোজ নেওয়ার পরে পরে পবিত্র আত্মার দান সমূহ পবিত্র আত্মার দান সমূহ এবং তোমার প্রেমের এবং মাহাত্ম্য, তোমার প্রেমের মাহাত্ম্য তা তুমি বুঝতে দিচ্ছ। তা তুমি বুঝতে দিচ্ছ। আমাদেরকে তুমি বৃদ্ধি দান করছো, আমাদেরকে তুমি বৃদ্ধি দান করছো, কারণ তুমি আসছো, কারণ অতি তুমি শীঘ্র আসছো, আসছো। অতি শীঘ্র আসছো। আমরা তোমার সঙ্গে যাব। আমরা তোমার সঙ্গে যাব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তাই আমরা সাক্ষ্য দেই এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে তাই আমরা সাক্ষ্য দিই এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে যে আমরা ঈশ্বরের মনোনীত সন্তান, আমরা ঈশ্বরের মনোনীত সন্তান, এবং আমরা প্রভু যিশুর আগমনে একসঙ্গে এবং আমরা প্রভু যিশুর আগমনে একসঙ্গে স্বর্গে চলিয়া যাইব। স্বর্গে চলিয়া যাইব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি।
অনিল ঋষি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। আমরা তোমার জীবন্ত নামে গৌরব করি, আমরা তোমার পবিত্র নামে প্রশংসা করি। আজকে প্রতিটি সাক্ষ্যের জন্য তোমার ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি, কেন তুমি আমাদের জীবনে প্রেমময় পিতা, তুমি আমাদের জীবনে সর্বদা মঙ্গল রচনা করছো। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি, প্রশংসা আরাধনা করি। তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে আরো তোমাতে পরিপূর্ণতা দান করছো প্রভু, এবং নতুন অনুপ্রেরণা আমাদের জীবনে তুমি সঞ্চারিত করছো। তুমি অকাতরে তোমার পবিত্র জীবন কালভেরি ক্রুশে দিলে আমাদের জীবনের জন্য, এবং আমাদের জীবনকে সমস্ত কিছু দিয়ে তুমি পূর্ণ করলে। বাক্যে তাই তো বলেছো, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। তুমি আমাদের জীবনে পরিপূর্ণতা দিলে তোমার জীবন দিয়ে, তুমি শূন্য করলে আমাদের জীবনকে পূর্ণ করলে প্রভু। আমরা তোমারই গৌরব করি, স্তুতি করি, প্রশংসা করি। আমরা তোমার মহানামের প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে কত ভালোবেসেছো। আমরা তোমারই প্রশংসা আরাধনা করি। হে প্রভু, এই আনন্দ সমুদায় মানুষের জন্য হোক, যেমন সমুদ্র জলে আচ্ছন্ন, তেমনি তোমার বিষয় জ্ঞানে পরিপূর্ণতা লাভ করছে। তোমারই ভক্ত প্রাণদের মধ্যে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমারই প্রশংসা করি, কারণ নতুন নতুন আত্মাকে তুমি জয় করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করছো। আমরা তোমারই প্রশংসা করি, জয়ধ্বনি করি, স্তুতি করি। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। মুক্তিদাতা যিশু খ্রিস্ট প্রভু, তোমার পবিত্র জীবন্ত নামে প্রার্থনা চাই। আমিন। যিশু নামে আমিন, আমিন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের আমি দিকে চক্ষু পর্বতগণের তুলিব, দিকে আমি কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলি আমার হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিতেছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 আমেন 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 আমেন। আমেন।